আচ্ছা, আমরা হচ্ছে এখানে আর্টিকেল শিখছি। এটা আপনি মনে রাখতে পারেন, সেটা হচ্ছে দিন, ডেয়ার টাগ, তারপর হচ্ছে ডি ভোখে, ডেয়ার মোনাট, ডাস ইয়া। তাহলে রাবি ভাই একটু চেষ্টা করেন প্রথম থেকে। ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, চেষ্টা করেন। ওকে। অ্যাড্রেস হচ্ছে ডি অ্যাড্রেস। ডিয়ার ডিয়ার। ডি ডি হুম। ফেমিনিন। ডি ফেমিনিন, ডি অ্যাড্রেস। অ্যাড্রেসে। নুমার। অ্যাড্রেসে। অ্যাড্রেসে নুমার। এটা হচ্ছে দাস নুমার। না, ডি নোমা। ভাই নুমার হচ্ছে ফেমিনিন। হ্যাঁ, নুমার। সংখ্যা। ওকে। ভাইয়া এই নোমার আর সাল এই দুটার মধ্যে পার্থক্য কি? সাল তো সংখ্যা। নোমার হচ্ছে নাম্বার, সাল হচ্ছে সংখ্যা। হুম। তা দুটার মধ্যে পার্থক্য কি? ভাই সংখ্যাও কি নারীবাচক? সংখ্যা নারীবাচক। এটা আবার ডার। না, এটা ডি, এটা ডি। সরি ডি সরি। নোমার, ডি ডি। সাল। হুম, ডি আর কি ডার বলছে। ডি। ডি নোমার ডি। তারপর ল্যান্ড। লান্ড। ল্যান্ড। এটা হচ্ছে লান্ড, মানে বলতে হচ্ছে কান্ট্রি, অনেকটা মনে করতেছে। ডাস ল্যান্ড। দাস, হ্যাঁ। স্প্রাখে। ডি স্প্রাকে। কি স্প্রাখে। তারপরে পারজন। প্যারজন। পারজন। দাস পার। না। ডি দি প্যারজন। পারজন। ডি দি প্যারজন। পারজন। বুক। বুক। বুক হচ্ছে দাস বুক। হুম। ফুসবাল হচ্ছে দাস ফুসবাল। হুম, ঠিক আছে। না, ডেয়ার ফুটবল, ভোকেনেন্ট। ফুটবল হচ্ছে ডেয়ার ফুটবল। ডেয়ার ফুসবাল। ওকে। ভোকেনেন্ট। ভোকেনেন্ট ভোখেনেন্ডে। কি? ভোকেনেন্ট। ভোকেনেন্টে। ভোকেনেন্টেরটা কি হবে ভাই? ভোখেনেন্ড হচ্ছে ডাস ভোখেনেন্ড। দাস তার ভোকেন। মানে হচ্ছে ভাইয়া আহ মানে ভোকে হচ্ছে ডি ভোকে আর ভোকেনেন্ডে হচ্ছে দাস ভোকেনেন্ডে। হ্যাঁ, হ্যাঁ। একটু এগুলা উল্টাপাল্টা কোনো লাগে। সূত্র না, এগুলা কোনো সূত্র নাই। মানে ভাষা চলতেছিল, একটা গ্রামারের সিস্টেমে নিয়ে আসছে। মানে প্রথমে হুম ভাষা, তারপরে গ্রামার। হুম মানে আমরা অনেকে চিন্তা করি যে প্রথমে গ্রামার, গ্রাম অনুযায়ী ভাষা হবে, তা না। মানুষ তাকে যা তা বলতো, ওইটাকে একসময় বই আকারে লিখছে, লিখে আর্টিকেলে ফেলাইছে, এটা 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 এভাবে এভাবে শর্ট করা যায়, কিছু শর্ট করা যায়, কিছু লজিক পাওয়া যায় না। যে কেন ভোখে ডি ভোখে আর ভোখেনেন্ডে কেন ডাস, মানে এইটা যদি আপনি আর্গুমেন্ট দেন, কোনো আর্গুমেন্ট নেই। হুম, বুঝতে পারছি। থিয়েটার হচ্ছে ভাই দি থিয়েটার কি হবে? থিয়েটার হচ্ছে দি ডাস থিয়েটার। থিয়েটার। ডাস দাস থিয়েটার। থিয়েটার। That's theater. Yes, yes. আর রেস্টুরেন্ট হচ্ছে আহ, দাস রেস্টুরেন্ট। ডাস রেস্টুরেন্ট, হ্যাঁ হ্যাঁ। মিউজিয়াম হচ্ছে দাস মিউজিয়াম। সুইমবার্ড হচ্ছে দাস সুইমবার্ড। আর অটো হচ্ছে দি অটো। Das Otto. দাস। ভাই অটো কি হবে, দাস না দি? দাস। অটো, ডাস অটো, ডাস। দাস অটো, ওকে। টেকনিকার হচ্ছে উম টেকনিকার হচ্ছে দি টেকনিকার না। ভাই টেকনিকার টেকনিক্যাল ফেমিনিন নাকি? পেশা, এটা পেশা। মনে করে দেখেন, পেশা। হুম। পেশার টেকনিকার। ক্ষেত্রে কি হয়? ভাই Dear, পেশার ক্ষেত্রে dear her. Dear her. This সব is পেশাতে কি দেয়ার হবে? পেশার ক্ষেত্রে আপনারা কি পড়লেন যে লেহেরার, লেহেরারিন, স্টুডেন্ট, স্টুডেন্টিন। আপনি যেমন ধরেন ফরসার, আপনি বউ ফরসারিন। হুম। তাই না? তাহলে এখানে, এখানে তো ইন নাই। টেকনিক। টেকনিক্যাল একটা পেশা, তাহলে ডেয়ার। হুম হুম আর যখন আপনার ওয়াইফ যদি টেকনিশিয়ান হয়, তাহলে কি টেকনিকারিন। বুঝতে পারছেন? হুম। তাহলে ডি টেকনিকারিন, আর আপনি হচ্ছে ডেয়ার টেকনিকাল। যেমন তারপর একটা দেখেন, স্টুডেন্টিন। যে তিন, এটা নারীবাচক ভাই, এটা তাহলে হচ্ছে আপনার D দেয়ার। হবে। ডি। হুম। D হবে। তারপরে আর আর্টস তো ডাক্তার। হ্যাঁ হ্যাঁ। ডাক্তার ভাই এটা হচ্ছে আপনার ডেয়ার। Dear. ক্লিনিক। ক্লিনিক হচ্ছে দাস ক্লিনিক।
আর এটা উচ্চারণ কি হবে ভাই? স্টুডেন্ট। স্টুন্ডে। স্টুডেন্ট মানে কি ভুলে স্টুন্ডে গেছি ভাই। স্টুন্ডে মানে আওয়ার, ঘন্টা। আওয়ার হ্যাঁ, ঘন্টা। স্টুন্ডে। ডি স্টুন্ডে। দি স্টুন্ডে। তারপরে হচ্ছে টাগ হচ্ছে তাহলে ভাই আহ, দেয়ার। ডিয়ার টাগ। ডেয়ার 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 টাগ। আর হচ্ছে ভোকে উইক হচ্ছে দাস দিব। দি। দিব। দিব। ওকে, উইক হচ্ছে দি। আচ্ছা, মনাট মান্থ হচ্ছে ডেয়ার ডেয়ার হ্যাঁ মান্থ। হ্যাঁ দেয়ার। আর ডিয়ার। হচ্ছে আহ, জার হচ্ছে যার না ইয়ার ইয়ার। ইয়ার, সরি, ইয়ার হচ্ছে দাস। এই যে এভাবে মনে রাখেন, দেখেন এখানে কি স্টুন্ডে টাগ ভোকে মোনাট ছোট থেকে বড়, তাহলে ডি স্টুন্ডে, ডি দেওয়া শুরু করেন, ডি স্টুন্ডে ডেয়ার টাগ, ডি ভোকে, ডেয়ার মোনাট, ডাস ইয়ার, ডি ডেয়ার ডাস। ভাই আমি ঘন্টা, সূত্রটা বুঝিনি, আবার বলেন। ঘন্টা স্টুন্ডে মানে ঘন্টা, হুম। ঘন্টার পর হচ্ছে বড় কি দিন, দিনের দিন। চেয়ে বড় কি সপ্তাহ, সপ্তাহের চেয়ে বড় কি সপ্তাহ। মাস, মান। মাসের চেয়ে বড় কি বছর। তাহলে হুম। স্টুন্ডে মানে আওয়ার, ডি দিয়ে শুরু, ডি স্টুন্ডে, ডেয়ার টাগ, ডি ভোকে, ডেয়ার মোনাট, ডাস ইয়ার, ডি ডেয়ার ডাস, লাস্টেটা ডাস। ওকে। বুঝতে পারছেন? ডি ডিয়ার দাস। ওকে। মানে এভাবে ভাই শুনতে ঘন্টা, পারেন। হ্যাঁ, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস আর বছর। তাহলে ডি দেয়ার আর লাস্টের বছর হচ্ছে দাস। ডাস। ওকে। মাসের নামের ক্ষেত্রে ডেয়ার, ডেয়ার ইয়ানুয়ার, ডেয়ার ইউনি। ওকে, আগাই আমরা তাহলে। আচ্ছা, এটা আমরা জানি, ডি বান হোপ, ডি রাট হাউস, ডি ডেয়ার, কি খেলা, বিহাইজ দ্য আর্টিকেল বেলেনজি মার্কিনজি লুইজি পারবিনা গেম খেলার টাইম নেই, আইন ওটার আইনে। আচ্ছা, এখানে যে আমরা যে শিখছিলাম যে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট আর্টিকেলের যে খেলা, তো ওইখানে আপনি দেখেন যে আমরা প্রথমে কি শিখলাম, ডি স্টার্ট মানে এটা হচ্ছে ফেমিনিন, তো এটা যদি নির্দিষ্ট ডি স্টার্ট, অনির্দিষ্ট হলে হবে আইন স্টার্ট, তাই না? যেমন রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট আর্টিকেল কি? ডি রেস্টুরেন্ট, আর্টিকেল হবে হচ্ছে আইনে। না না, ডি না, রেস্টুরেন্ট। ডাস রেস্টুরেন্ট। ভাই উপরে যে ডি লিখা রেস্টুরেন্টে। না না, ডি লেখা, আচ্ছা। ডি লেখা লেখা আছে আমার তো, যতজন আমি না ডাসই না, দেখি, ডাস। নাচ হবে। ডাস হলে ডাসের মানে আপনার ডাস তো হচ্ছে আপনার নির্দিষ্ট, অনির্দিষ্ট ক্ষেত্রে কি হয়? আইন হয়। আইন হয়। এইভাবে একটু করেন, পারেন আপনি, ট্রাই করেন। আচ্ছা, ডি স্টার্ট। ভাই একটা কোশ্চেন করবো। হ্যাঁ শিওর শিওর। ভাই আইন মানে তো একটা রেস্টুরেন্ট, অনির্দিষ্ট হলে যে কোনো একটা, মানে এভাবে কি যে একটা রেস্টুরেন্ট, যে কোনো হ্যাঁ, একটা রেস্টুরেন্ট। যে কোনো একটা রেস্টুরেন্ট, জি। আর আইনে। আইনে আইনে একই অর্থ, একই, কিন্তু ওই যে আপনার ম্যাসকুলিনের জন্য আইন, ফেমিনিনের জন্য আইনে, নয়ট্রুমের জন্য আইন, এটা এখানে আপনি বেশি পাচ্ছেন। হুম হুম। মানে ওকে ভাই। অর্থ একটাই, একটা রেস্টুরেন্ট, একটা মেয়ে, একটা ফুল, একটা বই, একটাই কিন্তু, কিন্তু একটা যখন বই হচ্ছে তখন আমরা বলতেছি ডাস বুক, আইন বুক। একটা মেয়ে আইনে ফ্রাউ, একটা মহিলা, একটা ফুল আইনে ব্লুমে, একটা আইনে বলতেছি। আবার কফি, বুঝতে পারছেন? আইন। কফিটা আইন হবে মনে হয়। কফির আর্টিকেল কি, ডেয়া কাফে না? হুম, ডে কাফে। ঠিক তাহলে ওটা আছে। আইন হবে। আইন হবে, হ্যাঁ। ঠিক আছে ভাই। ঠিক আছে, পারেন আপনি, করেন। তারপর হচ্ছে দাস রেস্টুরেন্ট, আর এখানে হবে হচ্ছে আইন রেস্টুরেন্ট। তারপরে স্ট্রাসে, এটা হচ্ছে দি স্ট্রাসে, আর এটা হবে আইনে স্ট্রাসে। আইনের রাস্তা। তারপর হচ্ছে বানহোফ, এটা হবে হচ্ছে ডি বানহোফ, আইনে বানহোফ। রাথ হাউস হচ্ছে ডি রাথ হাউস, আইনে রাথ হাউস। মার্কড, এটা হচ্ছে ডি মার্কড, আইনে মার্কড। আচ্ছা, মার্কটা আর্টিকেল কি? ভাইয়া, মার্কটা আর্টিকেল কি বললেন? ডি। তাই কি?
মানে ডেয়ার মার্কড, ডেয়ার মার্ক। Dear, ভাইয়া তার মানে হচ্ছে আপনার রেস্টুরেন্ট, মার্ট আর হোটেল এগুলা কি হচ্ছে, মানে রেস্টুরেন্ট হচ্ছে দাস, মার্ট হচ্ছে ডিয়ার। মিউট কর, যে সাইডে কথা হচ্ছে মিউট করুন। হ্যাঁ আপনি বলেন। ভাইয়া এই জিনিসটা একটু বুঝাই দেন, যেমন হচ্ছে এখানে সবগুলাই হচ্ছে ডি হচ্ছে অলমোস্ট, যেগুলো রাস্তা, মানে রাস্তার মধ্যে এটা আছে। হচ্ছে যেমন ধরেন আপনার বানহোপ, বানহোপ কি ডি? ভাইয়া বানহোফ ডি না? না, বানহোপ কি ডি? তাহলে ভাইয়া ভুলে গেছি, মনে নাই। ভাই বানফ আইনে বানফ না? বানহোপ তো ভাইয়া ডেয়ার বানহোপ, ডেয়ার বানহোপ। ভাই ডিয়ার বানফ হলে কি ভাই? আইনে বানফ না? না আইন বানফ। আইনে হয়, আইনে বানফ। আইনে হচ্ছে ফেমিনিনের সাথে হয়, আর বাকি দুইটাতে তো আপনার আইন হয়। যেমন আমি যেটা বললাম আপনাকে, যে ম্যাসকুলিনের ক্ষেত্রে কি হয়, আইন হয়, আর ফেমিনিনে হয় আইনি। আবার নয়টুমে হচ্ছে আইন হয়, নয়টুম আর ম্যাসকুলিন দুইটাতে আইন হয়, আর ফেমিনিন ভাই হচ্ছে একটা আইনি। একটা কোশ্চেন ভাই। জি ভাই জি। কোন ওয়ার্ড ছেলে আর সরি ছেলে বলতেছি, কোন ওয়ার্ড মাস্কুলিন আর কোন ওয়ার্ড ফেমিনিন আর কোন ওয়ার্ড নিউট্রাল? স্পেসিফিকলি ভাই ফেমিনিনটা আইডেন্টিফাই করার ওয়েটা কি ভাই? ওই যে আমরা প্রথম দিকে একদিন বললাম না, যে এন্ডিং লাস্টে কি থাকে, যেমন ধরেন আপনার এই যে ই থাকলে লাস্টে, যেমন স্ট্রাসে, তারপর হচ্ছে আপনার গেমুইজে, এই যে এই সূত্রগুলা যখন আমরা দেখলাম, লাস্টে ই থাকলে, তারপর ইউএনজি, এগুলো থাকলে আপনার ফেমিনিন হয়। এগুলো আমরা পড়ছি প্রথম প্রথম দিকে একদম সেকেন্ড থার্ড ক্লাসে। তো ওইখান থেকে আপনার এটা এখানে আসছে। আর নির্দিষ্ট ভাবে ওরকম কোনো ফর্মাল সূত্র নাই, কিন্তু ওই যে আমি যেটা বললাম, যে ভাষাকে শ্রেণীবদ্ধ করছে, যে আপনি এই সিম্বল দেখলে বা এই এন্ডিং দেখলে এটা বুঝবেন যে এটা ম্যাসকুলিন, এটা ফেমিনিন, এটা নয়। এগুলো একদম আমরা প্রবলেম হতে ভাই শুধু ফেমিনিনের জন্যই, তাই তো? মানে ফেমিনিনের জন্যই শুধুমাত্র আইন আইনি আইনে হয়, হচ্ছে। আইনি হচ্ছে। আচ্ছা, তাহলে এখন এই যে এখানে দেখেন, was ist das ergänzen Sie ein eine oder leer, মানে এখানে হয় আইন হবে, নাই আইনে হবে, নাই লেয়ার থাকবে, মানে খালি থাকবে। খালি থাকবে কখন, যখন প্লুরাল হয়। প্লুরালে তো আপনি আইনে বা আইন দিতে পারবেন, তখন তো আপনি খালি রাখবেন। যেমন ধরেন এখানে দেখাচ্ছি ইম হাফেন জিন শিফে, তো শিফে হচ্ছে আপনি জাহাজগুলি। তো প্লুরালের ক্ষেত্রে তো এরকম তো আপনি বলতে পারেন না যে একটি জাহাজগুলি, এরকম কি বলা যায়? বলা যায় না। সেক্ষেত্রে আপনার মানে এটা যেহেতু বহু বচন হয়ে যাচ্ছে নাউনটা, সেজন্য এখানে খালি রাখছে। যেমন ব্রেমেন ইস্ট, এটা কি কি হবে, আইন অথবা আইনে, কোনটা হবে? স্টার্টের আর্টিকেল কি? ভাই ডি। তাহলে এখন কি হবে, ব্রেমেনের সামনে কি বলবো? ডি ভাই ব্রেমেন, ব্রেমেন ইস্ট আইন, না ব্রেমেন ইস্ট আইনে স্টাড। হ্যাঁ right. I need that. হ্যাঁ, এরকম করে চাপড়টা করেন, বেরুফ। টেক্সিফারার ইস্ট আইন বারো, Dear, আইন বেরুফ, আই Einbildung. একজন একজন বলেন। আইন বেরুফ, আইন বেরুফ। হ্যাঁ, auf dem Market kauft man äh, ফ্রেশে, ফ্রেশ মানে ফিশ, এটা তো বা এটা মনে হয় মাছ গুলি এই টাইপে বোঝাচ্ছে মনে হয় নাকি? ফিশে, হ্যাঁ ফিশে, হ্যাঁ একটা হচ্ছে মাছ ফিশ, গুলি। ফিশ কালকে আর্টিকেল হবে, না ভাই এটা তো কিছু হবে না। লেয়ার থাকবে। হুম, তারপরে তারপরে কিসে ভাই, এটা হলো ইস্ট, সরি ডার মিখাইল ইস্ট আইন আইনে কিসে নিনা ইস্ট নামে। ভাই নামে কি, নামের আগে কি হবে? ডেয়ার নামের নামে, আগে কিসের ডেয়ার Gerne. নাম, কিসের নামে হচ্ছে ডেয়ার নামে, তাহলে নিনা ইস্ট ইস্ট আইন নামে, আইন নামে। হ্যাঁ, ফেমিনিন হলে আইনে, অন্যগুলা আইন, ম্যাসকুলিন আর ডার্টি, নয়ট্রুম হলে আইন। আইন নামে। তারপরে ওস্ট্রাস রেশ, ওস্টারাইশ, ওস্টারাইশ ইস্ট ল্যান্ড, ওস্টারাইশ ইস্ট এটা হবে ভাই আইনে ল্যান্ড। না ল্যান্ডের আর্টিকেল কি বললাম আমরা? লান, লান ভাই নিউট্রন না? হ্যাঁ নিউটন, নিউটন নিউটন হলে কি হয়? নিউট্রন হইলে ভাই আইন হবে তাইলে। এটা বলে ডাস হয়, ডাস হলে আইন।
ডাস হলে না, আইন হয়। আইন হবে, নিউট্রাম হলে আইন। শুধুমাত্র প্রেগনেন্ট ভাই মহিলার ক্ষেত্রে হচ্ছে আইনে, ওটা একটু মহিলা ইয়ে মানে আর কি। নারীবাচক শব্দ, মানে মহিলাও বলে। নারীবাচক, ওকে ওকে ভাই, নারীবাচকের জন্য আইনে। আচ্ছা, এখন হচ্ছে এটা হচ্ছে আপনার সেন্টেন্স তৈরি করা। কোন সেন্টেন্সের সাথে কোন সেন্টেন্স মেলে, এটা কমন সেন্স ইউজ করে, আমরা তো কোর্স গুলো পড়ছি। তো সেক্ষেত্রে যেমন আইনসের সাথে সে মেলে, ইস্তা সাইন ক্রুজ, ইয়া দাস ইস্টি এলবে, এলবে কি একটা নদীর নাম, হামবুর্গ। মানে এই সেন্টেন্সের এই সেন্টেন্স যায়, তাহলে এখন দুইয়ের সাথে কি হবে এটা ম্যাচ করেন আপনি। আহ আপনার হচ্ছে ভিয়া জুকেন আইন হোটেল, আমরা হচ্ছে একটা হোটেল খুঁজতেছি, সেটা বলতেছে। তাহলে এটা হবে হচ্ছে ভাইয়া, ই নাম্বার। ইয়েস, হিয়ার ইজ দাস হোটেল আলস্টার। ডিও কিন্তু হয়, আইন রেস্টুরেন্ট ইজ হিয়ার। হোটেল কেমনে রেস্টুরেন্ট হয়? রেস্টুরেন্ট তো 3 নাম্বারটা। না না সরি, হো হ্যাঁ। ইজ হেয়ার আইন রেস্টুরেন্ট। বউ ইজ হিয়ার। নাম্বার বাংলাদেশের কনসেপ্ট বুঝছেন, হোটেল আর রেস্টুরেন্ট আমরা বুঝি না, মিস করে ফেলাই। তারপরে হচ্ছে যে গো ইস্ট হিয়ার আইন রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট। ওইটা রেস্তোরাঁন্ট। হবে রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট। এটা হবে হচ্ছে ডি, আইন রেস্টুরেন্ট ইজ হিয়ার। সবাস। তারপরে ইস্ট দাস আইন গেশাফট। গেশাফট, ওকে পড়তে গেশাফট। দেন। হ্যাঁ আপু বলেন, আপনি সমস্যা নেন। না, আপনারা বলেন, ও এটা পড়ছে তো আপনার। এটা আমার মানে ছোট বোন বুঝছেন, তো ওই কোর্সে ল্যাঙ্গুয়েজ কোর্স, এখানে আমি ওকে সময় দিতে পারি নাই, ওই গ্যাপ ভাই আছে আপনার আপনার টোন শুনে বোঝা যাচ্ছে এটা আপনার ছোট বোন ভাই। বুঝছেন। তো এখন ওই একটু কোর্সে কিন্তু ওই গ্যাপ আছে প্রচুর। ওই জন্য দেখলাম যে আপনাদের পড়াইতেছে, এখন তো মোটিভেশন পাচ্ছে না যে আমার ফ্যামিলি মেম্বারদের ইনক্লুড করে যাতে আমি কোর্সটা কন্টিনিউ করি বুঝছেন, এই আর কি। ঠিক আছে, কিন্তু ফারহান আপা আপনি পড়েন। ফারহান ভাই, ফারহান ভাই কই? ফারহান ভাই আছে, ওর ওখানে নয়েজ হচ্ছে, আমাকে মেসেজ দিছিল যে ভাই নয়েজ হচ্ছে। আহ, আর লিমন ভাই? থাকে, এটা পরে বলবেন, রেকর্ডিং আছে তো, তোরা পড়তে থাকেন। ইস্ট দাস আইন গেশাফটে, মানে একটা হচ্ছে গেশাফটে মানে যেন কি ভাইয়া ভুলে গেছি। গেসেপ্ট হচ্ছে বিজনেস, বিজনেস। হ্যাঁ বিজনেস। হুম, ইজ ভাইয়া দ্য সাইন কোম্পানি গেসেপ্ট। তাহলে এটা 4 নাম্বার, তাহলে আপনি গেসেপ্ট কোনটা? বলে ভাইয়া কোম্পানিকে, জি। কোম্পানির জার্মানটা যেন কি? কোম্পানির জার্মান অনেকগুলো আছে। আপনার ধরেন ফিরমা মানে কোম্পানি, হ্যাঁ আবার ধরেন ফিরমা আপনার প্রজেক্ট। গাহামবে, গেসেপ্ট। গাহামবে ভাই, হ্যাঁ, গাহামবে গেম একটা আছে গেম না? বেহা। আচ্ছা, হ্যাঁ এগুলো আর গেহাম। আর ভেজাইলা শব্দ। যেমন আমাদের দেশে যে মানে পিএলসি আছে না, পাবলিক লিমিটেড কোম্পানি, হুম। হচ্ছে আপনার ওইগুলো তো ভেজালে যাওয়ার দরকার নাই। মানে ইজি হচ্ছে ফিরমা মানে একটা কোম্পানি। হুম, এখন কোম্পানি রেজিস্টার্ড কিনা, শেয়ার বিক্রি করে কিনা, এগুলোর উপরে অনেক নামের চেঞ্জ আছে, তো ওগুলো আমাদের ইস্যু না। গেসেট হচ্ছে বিজনেস। যেমন ধরেন সাপোজ আমি একটা মুদির দোকান, এটা আমার বিজনেস। আপনার একটা সেলুন আছে, এটাও বিজনেস। আপনার একটা কম্পিউটারের বিজনেস, এটাও বিজনেস। তো গেসেট হুম, একটা জেনারেল ওয়ার্ড, বিজনেস। হুম, হুম, বুঝতে পারছি। ইস্ট দাস আইন গেশাফটে, না, গেসাপ্ট না, গেসেপ্ট। গেশ গেশেফট। মানে এখানে হচ্ছে একটা মানে বিজনেস আছে, তাহলে এটা হবে হচ্ছে নাইন দাস ইস্ট আইন ব্যুরো। বুড়ো না, বুড়ো তো ব্যুরো না মানে উচ্চারণ। অফিস। বাইরে উচ্চারণ তো বুড়ো না, এটা উচ্চারণটা কি হবে ভাই? ব্যুরো, ব্যুরো। হ্যাঁ বুইরো। এটা বিগ ইউ ডিল এর না। উপরে অমলাউট আছে, ইউ এর ব্যুরো, উপরে অমলাউট হ্যাঁ আছে। ওইটা আমার হয়তো উচ্চারণ পারফেক্ট না, কিন্তু ব্যুরো বললে বুঝতেছে মানুষ। তারপরে 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 5 নম্বরটা হচ্ছে ভো ইস্ট আইন মার্ট, মানে মানে কোথায় মার্কেট আছে, সেটা হচ্ছে ইন্ডিয়ার হাফেন স্ট্রাসে ইস্ট ইন্ডিয়া ফিশ মার্ট, মানে হাফেন স্ট্রাসেতে একটা ফিশ মার্কেট আছে। সবার এই তো, গুড। তাহলে আমরা আরো আগাই। আচ্ছা, এখানে এটা কি আমরা পারবো? এটা কি করতে বলছে? সো ইন্টারেস্টেড ডিয়ালগ। ও আচ্ছা, যে এইখানে নিচে দেওয়া আছে দেখছেন, আপনি কি পড়তে পারেন? উল্টা করে দিছিলাম, দেখেন তো, মানে আপনার চোখে পড়ে? হ্যাঁ এটা অবস্থা করে দিছে, পড়া আপনার কি যাবে। পড়া হুম, সম্ভব? ভাই সম্ভব।
তাহলে কে ট্রাই করুন, রাবি ভাই ট্রাই করেন। ভাই আমি নিচেরটা কিন্তু ক্লিয়ার দেখতেছি না, তারপরেও ট্রাই করতেছি। ওই যে প্রথমটা বলা আছে won't do, মানে তুমি কোথায় থাকো। না না, প্রথমটা বুঝতেছি। এই যে না ভো না না, ভন। এটা আপনি উল্টা না বলতেন। না, এটা না। এই যে ইস্ট তারপর দাস দাও। আইন ফ্লুস, মানে ই- এয়ার, এটা কি এয়ারপোর্ট কিনা? আচ্ছা, তারপরে আমি আপনাদের হেল্প করি, দাঁড়ান। এই যে হুম, ভাড়া আপনি পড়বেন হচ্ছে ডান থেকে বামের দিকে। আচ্ছা ডান থেকে ইস দাস বামের দিকে। আইন, ও সরি, আমি নিজে ভুল বলছি। না না, ভুল না, অ্যাকচুয়ালি এভাবে পড়তে হবে। যেমন ওপাশটা আপনি পড়তে পারেন, বাট আপনার চোখে সমস্যা হবে। যেমন ইস দাস আইন ফ্লুস, wo ist der Bahnhof und das দাস ইস্ট দাস আইন বানহোফ। Bahnhof, তারপরটা দিয়ে দিছে ওরা, was ist das, wo wohnst du। বোস্ট। ওকে, তাহলে পড়েন, একজন পড়েন। Ich bin das erste Mal in Köln। Ich bin das erste Mal in Polen। Mhm. কোন? আমি হচ্ছি, আমি হই দাস এরস্টে আমি মানে কোন থেকে, ক্লোন থেকে, ক্লোন। Ich কোন? bin das erste Mal in Köln মানে হতেছে আমি প্রথমবার কোলনে আসলাম। কোলন, কোলন শহরে আসলাম, এটা বলতে চাচ্ছি। আচ্ছা ভাইয়া এখানে ইস্টে মাল এটা মানে কি? এস্টে হচ্ছে প্রথম, আমরা বললাম না এস্টে সোয়াইটে, মনে আছে? ইস্টে, হুম মাল মানে হচ্ছে হচ্ছে এটা হচ্ছে বার, বার বলি না আমরা, প্রথমবার, হুম। ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম। মালটা এখানে, মালটা হচ্ছে বার হিসেবে দিচ্ছে। ইস, আবার আইন মাল বললে তো এক এক পিস হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এক পিস হবে না, আইন মাল হচ্ছে একবার। আইন স্টুক মানে এক পিস। ধরুন আপনি একটা লেবু কিনতেছেন, তো আপনি বলেন হুম, আইন মাল, তাহলে আইন মাল মানে সঠিক হলো না, বুঝবে কি বলছেন কিন্তু। আমি বলেন যে আইন স্টুক, কেবেনজিমাইয়ের আইন স্টুক, সিত্রনে বা লিমিটেন, যে যে গোল যেগুলো সবুজ লেবু ওগুলোকে হুম, লিমিটেন, হুম, বড় হলুদ গুলো হচ্ছে সিত্রনে। যাই হোক, এটা আরো স্পেসিফিক বিষয়। তো আইন মাল হচ্ছে একবার, আইন স্টুক হচ্ছে এক পিস, আর এস মাল হচ্ছে বার। ইস বিন দাস এস্টে মাল ইনক্লুড মানে আমি ফার্স্ট টাইম কোলনে আসলাম, অর্থ হচ্ছে এটা। কন্টিনিউ করে। এটা এটা হবে হচ্ছে উম, হ্যাঁ এটা হবে হচ্ছে ডিয়া বানহোফ ইস্ট ডট। প্রথম আসলে তো ভাইয়া বানহোফই দেখবে। না না, এটা না, এটা হচ্ছে কি, সেন্টেন্সটা মনে হয় আপনার কিভাবে শেষ হবে, এস এস মাল ইনক্লুড। এটা ডান আর বাম কিভাবে হবে? ইস বিন দাস এস্টে মাল ইনক্লুড, তারপরে 3 নাম্বার, মানে প্রথমে এক ভাই নাম্বার লিখবে এটা না। এটা এটা হলো ভাই এই যে মানে পরেরটা আর কি, অলসো দান দাস প্রোগ্রাম ফর টুরিস্টিন। হুম। আর ভাই এটা এই যে দার বান অফ ইজ ডোর, মানে এই পাশেটা আর কি, রাইট সাইড এটা। দার আচ্ছা। বান অফ ইজ ডোর, সরি ডট। হুম। এটা হবে হচ্ছে ভো ইজ ডার বান অফ। হ্যাঁ হ্যাঁ। আর এই যে ভাই এখানে বলছে ইয়া দাস ইজ আইন ফ্লুস, দাস ইজ দার রেহিন। রেহিন রাইন মানে কি এটা রাইন আমি, রাইন। রাইন এয়ার, রাইন না, এয়ারলাইন্স কি? রাইন হচ্ছে নদীর নাম, আর ওই ওকে রাইনের বানান আলাদা, এটার বানান আলাদা। ওকে, এটা এটা হবে ভাই ইজ দাস আইন ফ্লুস। হুম। আর এটা বলছে জার শোন, জার শোন। ওকে, দেন তারপরে বলছে হচ্ছে und das ist das ein Bahnhof। নো 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 নো, এটা হবে না ভাই। ওদিকে আমি আহ, ভাই তার এটা তো হচ্ছে আপনার অ্যাড্রেস দেওয়া, সে এখানে বলবে ভো ভোনস ডু, তুমি কই বাস করো। ইস্ট ভোন হেয়ার বুর্গ, বুর্গার স্ট্রাসে, বুলগারিস্ট আছে, জীবনানন্দ রাইছিস। জীবানন্দ রাইসিস, দেন সুপার। আর এই পাশে একটা ফাঁকা আছে ভাই, এটা হচ্ছে নাইন দাস ইস্ট কাইন বানফ। না এটা বানফ না, দাস ইস্ট দাস রাউথ হাউস, এটা রাউথ হাউস। তাহলে ভাই এটা হবে হচ্ছে উন দাস ইস্ট দাস আইন বানফ। এবং এইটা, এটা কি আসলে বানফ? এটা বলছে না, দাস ইস্ট নাস, দাস ইস্ট কাইন বানফ, এটা বানফ না। দাস ইস্ট দাস রাথ হাউস, এটা হচ্ছে রাস্ট হাউস। আচ্ছা, তো তো হয়ে গেল। বুঝতে পারছেন, মানে এখানে আপনি সেন্টেন্স বুঝে, প্রশ্ন বুঝে এক পাস করে আপনি ফিল আপ করতে। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি।
আচ্ছা, দেখে তারপরে কি এটা হচ্ছে উচ্চারণ নামে পড়ছে, সেটা আমরা পড়ছি। লুক, এগুলো চেনেন কিনা, হ্যাঁ তো এই জিনিসগুলো চেনেন কিনা, জেক্স আ। ভাই ভাইয়া জেক্স প্রথমটা আ আবার বলুন। হচ্ছে দাস বুস। হ্যাঁ আর বুঝ। ডাস হ্যাঁ বুস, আর দেহার বুস। সরি ভাই মিস্টেক। হ্যাঁ দেয়ার বুস। তারপর একটা হচ্ছে ভাই ডি উবান। তারপর একটা হচ্ছে এই যে এটা হচ্ছে ভাই দাস ফ্লুগ। হ্যাঁ কি? দাস ফারার 3 নাম্বারটা। Just for হ্যাঁ it. এটাই তো বলতেছি। 3 নাম্বার দাস ফারার না 2 নাম্বার দাস ফারার। সাইকেল তো নিচেরটা, 3 নাম্বার। আচ্ছা আমি এই ওয়ার্ডের 2 নাম্বারটা বুঝছি, ওকে। হুম। দাস ফারার। আর এই পাশেরটা হচ্ছে এস বান। তো এস বান হচ্ছে দি এস বান। আর এটা হচ্ছে ফ্লুগ। আহ, যুগে এ- সুগে। যুগে Fluksoid. Just Fluksoid. এটা উচ্চারণ কি হবে ভাই? দাস দাঁত ফ্লুগ ফ্লু সুয়েগ। জুয়েগ জুয়েগ না, ওকে। তারপরটা ফ্লুকসয়েড, হচ্ছে ফ্লুকসয়েড তো লেখা আছে আর্টিকেল, ডাস ফ্লুকসয়েড। হ্যাঁ ভাই এটাকে ফ্লুগ সোয়েগ। সো হ্যাঁ না ফ্লুকসয়েড, জোয়েগ। না সোয়েগ ফ্লুকসয়েড, ফ্লুকসয়েড। সোয়েগ হ্যাঁ। ফ্লুগ মানে তো এয়ারপোর্ট, ফ্লুগ সোয়েগ মানে হচ্ছে এয়ার বাস আর কি, মানে বিমান। আচ্ছা এটা হচ্ছে ভাই আপনার আহ এসবান আর ফ্লুগ। একটাই বাকি আছে, ওটা হচ্ছে ডি স্ট্রাসেন বান। কিন্তু স্ট্রাসেন বান তো জীবনে শুনিনি। এসবান আর উবান শুনছি। ভাইয়া ট্রেন মানে হচ্ছে ওই যে বোঝায় না, মানে ওটা জার্মান হচ্ছে ট্রেন হচ্ছে যে যুগের ট্রাম, ট্রাম, মানে। স্টাসেন মানে হচ্ছে ট্রাম। হ্যাঁ স্ট্রাসেন বান মানে হচ্ছে ট্রেন। ট্রেন না ট্রাম। ট্রাম, ট্রাম, হ্যাঁ এটা ট্রাম। আর ট্রেন হচ্ছে আপনার ওই যে ট্রেনের মধ্যে এসবান আছে, যেটা উপরে চলে, মাটির নিচে চলে, উবান। উবান। আর বান, ইন জেনারেল হচ্ছে বান, বান হচ্ছে ট্রেন। ওকে, আচ্ছা আমরা কঠিনটাতে চলে যাই। তো আইন ওটার কাইন, এই যে এটা আইন কাইন, আবার একটা প্র্যাকটিস দেখেন এখানে, এটা দেখেন, ডে নাম্বার, এটা চেষ্টা করেন। ভাস ইস্ট দাস, মানে এটা কি? আইন আইনে, ওডা কাইন কাইনে, মানে আইন হবে নাকি আইনে হবে, অথবা কাইন অথবা কাইনে হবে। নোটারিয়ান জি ডি এন্ড বোর্ড, মানে নোট আন্টওয়ার্ড, করো এবং অ্যান্সার দাও, তাদের অ্যান্সার দাও। হুম। নোটিয়ারেন জিটি আন্টওয়ার্ড, মানে অ্যান্সারটা নোট করেন। অ্যান্সারটা নোট করো। হুম। আহ আউ আউ বিল্ড আইন জিন্ড আইন বাস und kein Fahrkarte, aber ein Fahrrad. মানে আহ, একটা কাইন ফার কাটে কেন হবে, টিকিট তো আছে, এই যেখানে একটা টিকিট দেখতেছি আমি। ও আচ্ছা, তাহলে আইন ফাররাড হবে। না, মানে ফার কাটের যেটা আর্টিকেল হবে, এটা প্রথমে আপনাকে বুঝতে হবে ফার কাটের আর্টিকেল, ডি ফার কাটে। তাহলে ডি হচ্ছে ফেমিনিন, ফেমিনিন হলে আইনে। হুম, আইনে। হুম, ফাররাড তাহলে হচ্ছে আর ফার কার্টে হচ্ছে হচ্ছে ভাইয়া ফেমিনিন নাকি নিউট্রাল? ফেমিনিন, ডি ফার কাটে। আচ্ছা তাহলে হচ্ছে প্রথমটা হবে আম, আইনে ফার কার্টে, আবা কাইনে ফাররাড। ফারাডের আর্টিকেল কি? ভাইয়া Just for কাইনে it. দাস প্রথম। ফারাড। Just for it. ও দাস ফারাড, তাহলে হচ্ছে হ্যাঁ, কাইন ফার। তাহলে কাইন ফারাড হবে। কাইন ফারাড। তারপরে ও বিল্ড সোয়াইজিন্ড। ভাই এটা মনে হয় ফাঁকা থাকবে, কেন মান কি হবে? মানুষ, ছেলে মানুষ। কিন্তু দুইজন ছেলে মানুষ তো মানে নাই।
মানে আর্টিকেল হবে না, মানে আইনে হবে না, কাইনে মানে এগুলা হবে না, এই জন্য মানে প্লুরাল যেহেতু। এটা মনে হয় 2 নাম্বার ছবি বুঝাইছে। 2 নম্বর ছবি বোঝাইছে, আর এখানে কোনো কিছু হবে না, ফাঁকা হবে। তুমি আমার কথা বোঝো যে নাই, এটা এটা কিন্তু 2 নাম্বার ছবিটা বুঝাইছে। বি সোয়াই জিন্ট আইন মান। আইন সোয়া- মান, আইন অটো, না, এটা তো একটা মানুষ আছে অটোতে, তাহলে কি আইন অটোতে মান একটা হবে না? মানুষ আছে। হুম, কাইন্ডলি ফ্রাউ। তাহলে কি হবে? না ভাই, এখানে একটা মানুষ আছে, তাহলে ছেলে মানুষ আছে, আইন হবে। আর অটো হচ্ছে আইনে অটো হবে, মহিলা, মানে সরি, ফেমিনিন। আর ফ্রাউ তো নাই এখানে ভাই, এখানে কাইনে হবে। auf bild soy sind ein Mann und মানের আর্টিকেল হচ্ছে ডেয়ার, তাহলে ডেয়ার হলে আইন মান, অটো হলে আইন, ডাস অটো, তাহলে আইন মান und ein অটো। আবার ফ্রাউর আর্টিকেল, ফ্রাউর আর্টিকেল কি? কাইনে কাইনে ফ্রাউর আর্টিকেল হচ্ছে ডি, ডি হলে কাইনে হবে। কাইনে। কাইনে মানে একটা ওই 2 নাম্বার ছবিতে, 2 নাম্বার ছবিতে কি আছে? ও সরি, আমি তো ছবি খেয়ালই করি না, এখানে তো ছবিতে কি মহিলা না পুরুষ? পুরুষ পুরুষ, ভাই। পুরুষ আছে, পুরুষ আছে যেমন। তাহলে কাইনে ফ্রাউ। তাহলে 3 নাম্বার ছবি দেখেন, 3 নাম্বার ছবিতে আমরা একটা জাহাজ, ছোট্ট একটা শিপ দেখতে, বোট দেখতে পাচ্ছি। দেখি কি, হাউ বিল্ড দ্রাই জিন্ড, তাহলে কি শিফে, শিফে তাহলে মানে অনেকগুলো দেখাচ্ছে, একটা না, প্লুরাল, কিছুই তাহলে হবে না এখানে ভাই। কিছুই হবে না, কিছুই হবে না। আবার কাইন ফ্লুকসয়েগ, না এখানেও কিছুই হবে না, কারণ হচ্ছে এখানে এটা প্লুরাল, ফ্লুকসয়েগ, ডি ফ্লুকসয়েগ, ডাস ফ্লুকসয়েগ, আর এখানে হচ্ছে আপনি প্লুরাল তো দিচ্ছেন, তো এখানে কিন্তু ভাই ছবিতে কিন্তু ফ্লুক্স এক নাই। নাই, মানে ওইটা তো হচ্ছে ওর উপর লেয়ার থাকে, লেয়ার অথবা, আমি নিজে এখানে কনফিউশন কাইনে হবে কিনা। কাইনে হওয়ার কথা ভাই, কারণ কাইনে ফ্লুক্স হওয়ার এক কথা, তো নাই। লজিক্যালি কাইনে ফ্লুক্স হয়, হ্যাঁ কাইনে, তাহলে কাইনে ফ্লুক্স হয়ে যাবে, তাহলে যা ডি, ডি এর সাথে কাইনে। আউ বিল্ড ফিয়ার জিন্ড, এটা কি বান হোক না, আইন বান হোক, আইন উন্ড মানো। সুইগে, এখানে কিছুই হবে না, তার হচ্ছে প্লুরাল, সুগ হচ্ছে সিঙ্গুলার, প্লুরাল হলে কিছুই হবে না। দেন হচ্ছে আবার মেনশন, মেনশন কই, এটা মনে হয় কিছুই হবে না, না এখানেই হবে, তাহলে কাইনে মেনশন। আইন মেনশন নাই আইনের, তো ভাই। আইন আইনের ক্ষেত্রে হচ্ছে আপনার এই যে লেয়ার চিহ্নটা দিয়ে রাখছে, কিন্তু কাইন কাইনের ক্ষেত্রে লেয়ার হবে, যখন মানুষ নাই তখন আপনি এটা ইউজ করতে পারেন, কাইন মেনশ, যেহেতু মেনশন, মানে এখানে আমি জাস্ট যেটা বুঝতে পারছি, মানুষগুলি ভাই। হ্যাঁ মানুষ, তাহলে কাইনে প্লুরাল। mention, মানে এখানে আইনে হবে। সিস্টেমটা হচ্ছে এরকম যে ধরেন আইন, আইনের ক্ষেত্রে প্লুরাল হইলে খালি বসবে, কিন্তু নেতিবাচক ক্ষেত্রে, নাবাচক ক্ষেত্রে ওইখানে আবার কাইন কাইনে বসবে, ওইখানে লেয়ার থাকবে, বুঝতে পারছেন? হুম। আচ্ছা, বাসে চিনি এসে বাস দরকার নেই এটা, এটা হচ্ছে আপনার রাস্তাটা, আমরা হরেন শুনছি, এটা হচ্ছে রাস্তার ঠিকানা, জি, লিঙ্কস রেক্স গ্রাডাউস, এখানে হচ্ছে আপনার পথ দেখাচ্ছে, মানে পথটা হচ্ছে যে এই মহিলা দেখেন বাচ্চা সহ এখানে দাঁড়ায় আছে, তাই না, দাঁড়ায় আছে এখানে, রাস্তার মোড়ে দাঁড়ায় আছে মহিলা বা দুইটা মানুষ। এনশুল্ডিগুং বো ইস দ্য বানহোফ, এক্সকিউজ মি, বানহোফটা কোথায়? গেহেনজি রেক্স, তাহলে এখান থেকে দেন হাতের ডানে হচ্ছে সোজা, গেহেনজি রেক্স, তারপরে কি সোজা যাওয়ার পরে ডান, গ্যারাডাউস। ডান, হুম। গেহেনজি রেক্স, মানে প্রথমে সোজা যাও, সোজা রাইট, যা, তারপরে ভাই লিংক, ভাই লিংক, বামে যাও। ডান লিঙ্কস, হ্যাঁ লিঙ্কস, ডান ইজ দ্য বানহোফ, হ্যাঁ প্রথমে সোজা যাবেন, সোজা যাওয়ার পরে আপনার এখন রাস্তার বাম। মাঝখানে দাঁড়াবেন, দাঁড়ানোর পর দেখবেন বাম দিকে বানহোফ, তাহলে ডান লিঙ্কস। আর যদি বলে গেহেনজি রেক্স দেন গেরাডাউস, তাহলে এই লোক সোজা যাইতে থাকবে কিন্তু চলে যাবে অন্য দিকে। ভাইয়া আপনি 1 নম্বরটা বলতেছেন না? জি, হুম। ভাই 1 নম্বরটা তো প্রথমে হচ্ছে ডানে যাবে, এরপর সোজা যাবে। না সোজা ডান দেখেন, আপনি চিন্তা করেন ডানে যাচ্ছে না, ডানে যাওয়ার পরে আপনার তো মোড় নেবেন নাকি সোজা নেবেন, আচ্ছা। ওই ওই লোক দুটো দেখেন কোন দিকে দাঁড়ায় আছে,
কোন দিক মুখ করে দাঁড়ায় আছে, তাহলে ওর হাতের ডান কোন পাশে, ওইদিকে কিন্তু দেখাচ্ছে, হাতের হ্যাঁ ডানে যাচ্ছে হ্যাঁ সে। ডানে যাওয়ার পাশে তো গেরাডাউস দাঁড়িয়ে থাকে, তাহলে তো সে এই যে পার হয়ে হয়ে আমার মাউস পয়েন্টার দেখছেন, এদিক চলে যাবে গেরাডাউস। হুম, হুম, আর হুম, যদি আপনি যদি এখানে যান গেহেনজি রেক্স, তাহলে এখান থেকে হাতের বামে না যে ডানে যাচ্ছে, ডানে যাওয়ার হুম। পরে তো এই লোকটার বডি আপনি ওখানে দেখেন, এখানে ওই লোকটা বডি রাখে, বডি রাখলে ডান এই পাশে বাম এই পাশে, তাহলে বাম দিকে বান হবে। বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ, সেকেন্ড ছবি দেখেন, হ্যালো ইস জুকে দাস হোটেল সেন্ট্রাল, das ist einfach gehen Sie gehen Sie hier, দেখেন এখানে দেখেন এই লোক দ্বারা তাহলে কি বলবো, গেরাডাউস, তাই না? হুম, gehen Sie গ্রেড আউট। geradeaus, das ist der দা Park, ইজ এখানে গেরাডাউস এখানে আসলে পার্ক পড়বে, পার্ক আছে। পার্ক পড়বে, বহুতখানি পার্ক, দা gehen Sie links, লিঙ্কস, হ্যাঁ বামে যাইতে হবে ভাই। links, da gehen Sie links und dann gleich wieder রেক্টস, rechts। ডানে যাইতে হবে, মানে সোজা যাও, বামে যাও, ডানে যাও। হ্যাঁ, ওইখানে যে আপনার বডিটা আপনি এখানে রাখেন, এই কোণে আপনি বডি রাখতে কিন্তু ডান পাশ দেবেন যে এদিকে রাস্তা হবে। এরপরে Entschuldigung, wo ist der Fischmarkt? Der Fischmarkt hier gleich, Fischmarkt কোথায়? Gleich links, তাই না? লিঙ্কস, Gleich links und dann die Straße, dann die, গেট আউট। dann die না, তারপর Straße, আবার মন নিবে তো। এখন মোড়ের তো এখানে মোড়ের অপশনটা দেয় নাই। Dann gehen Sie gleich links, dann die Straße, ভাই স্টার্সে থেকে সোজা যাইতে হবে, সোজা যেয়ে তারপরে হচ্ছে আপনার ডান রাক্স, মানে তারপরে হচ্ছে ডানে যাবে, তারপরে ডানে আগানোর পরে হচ্ছে আহ হ্যাঁ links ডানে আগানোর লিঙ্কসে যাবে। und sind Sie da? ওকে, তাহলে এটা বুঝছেন, লিঙ্কস রেক্স গ্রাডাউস, গ্রাডাউস সোজা, লিঙ্কস বামে, ডানে রেক্স। ওকে, Imperativ mit Sie. Was soll der Mann machen? Gehen Sie links, links gehen, Bus fahren. Also Imperativ mit Sie. Was soll der Mann machen? Gehen Sie links. Links gehen. আচ্ছা, ওকে, মানে এটা ইম্পারেটিভ করা শিখেছে আমাকে। Mit Bus 51 fahren. Fahren Sie mit Bus 51. Mit der U-Bahn. U-Bahn fahren. Fahren Sie mit der U-Bahn. Also geradeaus gehen. Gehen Sie 100 Meter geradeaus. Links gehen. Gehen Sie links. আচ্ছা, আনবটন ফাইল, ডান বাম কি ক্লিয়ার হয়েছে আপনাদের? ডান বাম গ্রাডাউস। হ্যাঁ ভাই, বাম হচ্ছে লিঙ্কস, ডান হচ্ছে রেক্টস, আর সোজা হচ্ছে গ্রেট হাউস। আবার ধরেন সাপোজ একটা লোক অনেকক্ষণ হাঁটবে গ্রাডাউস, ধরেন সাপোজ 100 200 500 মিটার, বলতে পারেন যে ঠিক আছে, গেন যে লিঙ্কস, ডান রেক্স। 900, হ্যাঁ, 900 মিটার। 500 মিটার, ওই যে জিপিআরএস যেভাবে বলে 500 মিটার, ডান বিডা রেক্স, হুম। ডান ফিন্ডেন জি দাস হোটেল, অথবা ধরেন আপনার ডিবি বিলিওথেক। আচ্ছা, good. ধরেন ছবি নামার পরে একদিন শুনবো। আচ্ছা, এখানে, আচ্ছা এখানে আবার দেখেন যে আপনার কি আর্টিকেল, এখানে আবার ট্রাই করেন, যেরকম আমরা পড়ছিলাম, আপনি ভাই ট্রাই করেন, এটা এটা হতে পারে কি। ওকে ভাই, এটা তো আর্টস্টিন। আর্টস্টিন হচ্ছে মহিলা ডাক্তার। আর মহিলা ডাক্তারের ক্ষেত্রে হবে হচ্ছে ভাই আর্টিকেল ডি, ডি। ডি 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 আর্টস্টিন। ফেমিনিনের ক্ষেত্রে ডি, মাস্কুলাইনের ক্ষেত্রে হচ্ছে দেয়া, আর নিউট্রালের ক্ষেত্রে হচ্ছে দাস। দাস। স্টুডেন্ট, স্টুডেন্ট তো হচ্ছে নিউট্রাম, দাস স্টুডেন্ট। দেন টেকনিকার, স্টুডেন্ট হচ্ছে আহ, স্টুডেন্ট ছেলে, ছেলে সরি সরি, হ্যাঁ পুরুষবাচক। স্টুডেন্টিন মহিলাবাচক।
হ্যাঁ, এটা হবে ডিয়ার। টেকনিকার। টেকনিকারিন হচ্ছে মহিলা বাচক, সরি মেয়ে বাচক। আর টেকনিকার, তাহলে টেকনিকার হবে হচ্ছে ডিয়ার টেকনিক্যাল। ডিয়ার টেকনিকার, পুরুষ বাচক। ওকে। বারুফ। বারুফ মানে কি বেরু জানো? বেরুফ মানে বেরু। কি? বেরুস পেশা। বেরুস পেশা। দাস। বেশ, এটা তো ভাই তাহলে নিউট্রন হওয়া উচিত, দাস। দাস। হুম। বুড়ো। বুড়ো মানে ভুলে গেলাম। বুড়ো অফিস। ভাই বুড়ো মানে কি? অফিস, হ্যাঁ অফিস। আচ্ছা, বুড়ো থেকে ব্যুরোক্রেসি, আচ্ছা এমন মনে থাকবে। ওকে। বুড়ো। বুড়ো হচ্ছে দাস। আর হচ্ছে স্টার্ড। স্টার হচ্ছে দাস। না, স্টার হচ্ছে ডি। ডি Star। স্টার, যে পড়ে আসছি। স্টার। কিন্তু স্টার তো পুরুষ বাচক। না না না, ফেমিনাইন। ভাইয়া, স্টার হচ্ছে ডি হবে না? রিস্টার্ট, হ্যাঁ। হুম। অটো। দাস অটো। দাস। বুস। ডিয়ার দাস বুশ। বুস। দেয়ার বুস। ডিয়ার বুশ। ওকে। দেয়ার বুস। প্লান। প্লান কি হবে? ভাই প্লানে এখানে কি হবে? প্ল্যান হচ্ছে কি, ডেয়ার প্ল্যান। প্ল্যান মানে ভাই প্ল্যান করা না, এটা মানে এই প্ল্যান মানে। প্ল্যান মানে, প্ল্যান মানে হচ্ছে আপনার পরিকল্পনা। হ্যাঁ মানে প্ল্যান পরিকল্পনা আর কি, পরিকল্পনা ভাই এটা। মানে নিউট্রন নয়ট্রন হওয়ার কথা না। হুম? না, এরকম তো কোনো লজিক নাই কোনটা কি হবে, যেটা তাহলে আর্টিকেল এটাকে, মেনে নিতে হবে। ওকে। তারপর সাইকেলের বেলা কি হবে ভাই, এই যে ফার কাটে? ফার কাটে না, ফারাড হচ্ছে সাইকেল, আর ফার কাটে হচ্ছে টিকেট। ও, ওকে ফাঁকাটা ফার কাট। হচ্ছে ডি টিকেট ফার টিকেট। কাটে, ডি ফার কাটে। ডি হ্যাঁ, ফার ডি। কাটে। কিন্তু টিকেট আবার এদিকে ভাই ইয়ে হয়ে গেছে। ডি ফার এটা কাটে। কোনো নাই। এরকম রুলস নাই রে ভাই, আমি তো বললাম যে কোনো রুলস আপনি ফালাতে পারবেন না। ভাই কনফিউজ। আমি কনফিউজ, কনফিউজ। আমি নিজেই তো কনফিউজ। আমি নিজে ভুল বলতেছি না মাঝে মধ্যে, এটা তো আমি নিজেই স্বীকার করতে পারি এত বছর থাকার পরে। এটা নিয়ে এত বদার হওয়ার কিছু নেই, প্র্যাকটিস করতে করতে মোটামুটি কন্ট্রোলে চলে আসবে। দু চারটা ভুল হলে ওটা আমার কারেকশন করা যায়, গুগল আছে। ভাই আপনি এই যে ইয়াটা ইয়াটা বললেন আর কি, এই যে হ্যাঁ, টাগ স্টুন্ডে, বলি। ডি স্টুড। দেয়ার, ডি দেয়ার আর এসে দাস। ডি ডিয়ার, ডি ডিয়ার ডাস। মানে হচ্ছে দিন, তারপরে হচ্ছে না, হচ্ছে স্টুড। সময়, ঘন্টা। টাগ মানে তো না। না, না, স্টুন্ডে। টাগ মানে তো দিন। হ্যাঁ, স্টুন্ডে মানে ঘন্টা, 1 ঘন্টা। হ্যাঁ, তাই এখানে তো ওই যে ইয়া হবে, ডি ডিয়ার। ডি হ্যাঁ, ওটা তো ডিয়ার। বড় বলি এবার। ওকে। তার মানে হচ্ছে প্রথমে ঘন্টা, তার মানে এখানে ডি দেয়ার এর জায়গায় তাহলে টাগের বেলা হবে দেয়ার। হ্যাঁ, টাগের বেলা হচ্ছে দেয়ার। আর ঘন্টা যেহেতু মানে ডি, মানে ছোট আর কি, ঘন্টা হলে ডি স্টুন্ডে। আর ভোকে, ভোকে হচ্ছে দেয়ার। আর মন্ট হচ্ছে মাস, না, মাস বুকে হচ্ছে। ডি হবে। না, ভোকে তো ডি হবে। মানে হুম। ডি দেয়ার মানে হুম। ঘন্টা, দিন, সপ্তাহ, মাস আর বছর, বছরের জায়গায় যায় শুধু দাস হবে। হ্যাঁ। তাহলে সপ্তাহ এখানে হচ্ছে ডি হবে। হুম। আর মন্ট মানে MON, মন্ট। মন্ট। নাট। মোনাট, হ্যাঁ মোনাট, মোনাট। এটা ডিয়ার মোনাট। হ্যাঁ এটা হচ্ছে মাস। মোনাট হচ্ছে দেয়ার হবে। আর ইয়ার হচ্ছে দাস। ঠিক আছে। বছর। হ্যাঁ ভাই এটা ঠিক আছে। ইয়া, ফারবেন মানে হচ্ছে কালার, তাই না? কালার, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। এখানে আবার কালারে একটা জিনিস ইয়ে আছে, রুট মানে হচ্ছে রেড।
রুট গ্রুন না, মানে রোট। রোট রোট। রোট মানে হচ্ছে রেড, গ্রুন মানে হচ্ছে গ্রিন, আর হচ্ছে ব্লাউ মানে হচ্ছে ব্লু। ওকে। এটাও কিন্তু একটা মজার জিনিস আছে, যেমন রেড হচ্ছে মেয়ে বলা হচ্ছে, ব্লু হচ্ছে ছেলে বলা হচ্ছে, আর সবুজ হচ্ছে সবারই দাস। হ্যাঁ। হ্যাঁ, এর একটা ছন্দ আছে তো। মানে নর্মালি লাল হচ্ছে মেয়েরা পছন্দ করে, এই জন্য হচ্ছে ওটা ডি। আর নীল পছন্দ করে হচ্ছে ছেলেরা, এই জন্য ওটা হচ্ছে ডেয়া। আর ব্রুন মানে চির সবুজ, মানে দাস, মানে সবারই আর কি। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আগাই, সময় কম। আচ্ছা, এখন এই যে ওয়ার্ডে আসেন, দেখেন এখানে আর্টিকেল আছে। এটা দেখতে দেখুন, এটা আপনার কাছে দিচ্ছি। এই লাস্ট এটা মনে আছে যে ডেয়ার বুস, এটার ফেমিনিন হচ্ছে ডি বুসে। এখানে কমার পরে যেটা আছে এটা হচ্ছে ফেমিনিন, সরি প্লুরালের জন্য। ডাস ফারাড প্লুরাল হচ্ছে ডি ফারেডার। ডাস ফ্লুগসয়েগ প্লুরাল হচ্ছে ডি ফ্লুগসয়েগে। এখানে দেখেন কোনো কিছু বোঝেন না বা অর্থ জানেন না। ভাই টিকেট আর ফারকাটের পার্থক্য কি? টিকেট আর ফারকাটের পার্থক্য হচ্ছে আপনার, ফারকাট মনে হয় ভাই ওই আমরা এস বানের সিনোনিমে টিকেট, না না আর টিকেট, টিকেট মনে হয় ভাই ইয়ার টিকেট ওই। না না না, টিকেট ইংলিশ শব্দ। টিকেটারও প্রচলন আছে, আবার ফার কাটারের প্রচলন আছে। এছাড়া কোনো তফাৎ নেই। যেমন ধরেন কম্পিউটার আবার রেশনার বলেন না, অফিসে রেশনারও কিন্তু বলে। হুম। সমস্যা। দেখেন এখন আরো শব্দ দেখেন। ভাই যুগ মানে কি? যুগ, যুগে, হুম, যুগ মানে সুখ সুখ। হচ্ছে, হ্যাঁ, এটা এটা পড়ছিলাম। সুখ। যুগ। সুখ ট্রেন মানে হচ্ছে ট্রেন না। ট্রেন 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 ট্রেন। সুগে মানে কি তাইলে ভাই? ট্রেন কি বললাম গুলো। তাহলে? হ্যাঁ, প্লুরাল বললাম না তো আপনার, কমার পরে প্লুরাল দেওয়া আছে, শর্টে দেওয়া আছে, পরিপূর্ণ দেয় নাই। আচ্ছা, সেনেন, সেনেন মানে কি ভাই? এস এইচ, এস ই এইচ ই এন। সেজেন মানে দেখা। সেজেন। ওকে। ওই যে ভিদ না, ভিয়া আপ আপ বিদাজেন, ওখানে আবার সেজেন। হ্যাঁ। ওকে, বিদারজেন। হুম। ক্রস হইছে কোর্সল্যান্ড। ভাইয়া এই যে এখানে হচ্ছে আহ গ্রেট, এটা মানে কি? BREIT। হ্যাঁ। ভাইয়া ব্রেড মানে ব্রাইট। কি? হুম। ব্রাইট হচ্ছে প্রস্থ। আচ্ছা, প্রস্থ। আবার এখানে খেয়াল করেন, ব্রাইটের যে বির পর একটা ই থাকলে, মানে ইংলিশের ই, যার মানে হচ্ছে এ, BEREIT, ব্রাইট মানে হচ্ছে প্রস্তুত। আর এটা তো ব্রাইট হচ্ছে প্রস্তুত। ভাইয়া হোচ মানে কি? ওটা HOCH, হোক। হোক। হোক হচ্ছে হোক আপনার, শুল। হ্যাঁ না, হোক ঠিক আছে, হোক ছিল আলাদা। হোক হচ্ছে আপনার ওই যে হাইট যেটা। আচ্ছা, হাইট। হোহে মানে হোক। হচ্ছে হাইট, আর হোক মানে হচ্ছে এটা উঁচু। বি হোক ইজ দ্যাট, কত উঁচু। আর হাইট হচ্ছে উচ্চতা। ভাই হোক শুলে তাইলে কি হবে? উঁচু স্কুল বলতে মানে পারেন, বড় স্কুল। বড় উঁচু স্কুল বলতে পারেন। হ্যাঁ, হোক শুলে স্কুল, হোক শুলে স্কুলে। শুলে শুলের পরে তো হোক শুলে, তাই না, হাই স্কুল। হ্যাঁ হোক শুলে হাই স্কুল। ভাইয়া কার্ড মানে কি? কার্ড? হুম। তাহলে না, ওটা কুজ।
হুম। ভাইয়া কুজ মানে কি? কুর্স মানে হচ্ছে অল্প। আচ্ছা, অল্প। অল্প কুর্স, লাং লাং মানে হচ্ছে দীর্ঘ। দীর্ঘ আর এটা হচ্ছে স্বল্প। ওইটা ওইটা বিপরীত। আচ্ছা। আচ্ছা, তাহলে আরো বের করি শব্দ। এখানে দেখেন, এগুলো দেখেন। ভাই গেশাফটা মানে এখানে রান্নাঘর না, আপনি বলছিলেন? গেসেপ মানে তো বললাম বিজনেস। হ্যাঁ, গেশাফ, ওকে। ভাই ভাইয়া জি মানে কি? কোনটা? সি জি মানে এস। সমুদ্র। হ্যাঁ। সমুদ্র, এস ই এ। ইংলিশটা হচ্ছে এস ই এ। হুম। সি, সমুদ্র। okay. ভাইয়া টুর মানে কি? হুম। টুনডে। টুর, দেয়ার টুম লাস্টেরটা, বাম পাশে। ট্রুম। ট্রাম। টুরম ট্রাম। হচ্ছে যে আপনার টাওয়ার টাওয়ার। ট্রাম। আচ্ছা। হুম, মিটার। ভাই টাওয়ার। মিটার মানে কি? হুম। মিটার। মিটার হচ্ছে মিটার। কিন্তু মিটার বাইটার তাহলে আবার কেমন হলো ভাই? বুঝলাম না তোর কথা। মিটার বাটন হচ্ছে কর্মী, যারা কাজ কর্মী করে। তাহলে। হ্যাঁ, মিটার বাইটার। মিট মানে হচ্ছে আপনার উইথ, সাথে। আরবাইটার মানে হচ্ছে যে কাজ করে। কাজ করে। মিট আরবাইটার মানে যে সাথে কাজ করে। এখন ওইভাবে ভেঙে ভেঙে তো আপনার অর্থ হয় না, তাই না? গোল্ড ম্যান, এখন কিন্তু সোনার মানুষ, এটা কি হয়? শব্দের অর্থ যা ওইভাবেই নিতে হবে, এখানে আসলে নিজেদের লজিক দিয়ে লাভ নেই। ভাই এত জিনিস মনে রাখা খুব কষ্ট, মানে এটা ডিফিকাল্ট। আচ্ছা, তারপরে আইন ফ্রাক মানে কি যেন বলছিলাম, লিখছি আইন। আইন ফাঁক হচ্ছে ইজি। ইজি আইন। ইজি। কোনটা? আইন ফ্রাক। কোথায় দেওয়া এটা? ডামের নিচে। আচ্ছা, হ্যাঁ। গ্রাড হাউসের উপরে। হ্যাঁ, সহজ। হুম হুম। Einfach. Pink, Raps, জানি। Kommen Sie mir bitte helfen? Ich. ওকে। ভাই পরে বেঁচে যান। ঠিক আছে, তাহলে এটা আমরা মনে পারলাম। এখন দেখি এগুলা দেখেন, এগুলো চেনেন কিনা, এই ওয়ার্ড গুলাকে চেনেন সব? এই ভাইয়া ওয়ার্ড গুলো চিনি ভাই, ইভেন্ট, ফেস্টিভ্যাল, ফিল্ম। হ্যাঁ। ফিল্ম, হ্যাঁ। কনসার্ট মানে কনসার্ট আর কি। তারপর আর ওয়েস্টার, এটা মানে হচ্ছে ওই। অর্কেস্ট্রার হচ্ছে যে ওই যে ভায়োলিনের মতো যেটা আর কি বাজায়। হুম অর্কেস্ট্রার। হুম। ভাই এটা পারি। ব্রুশার মানে কি জানো বললাম না? হুম। ব্রুশার মানে কি জানো? বইসার ওটা মানে হচ্ছে বই plural। লিখেন। বুঝি না ভাই। হয়। বইয়ের প্লুরাল, বউ। আহ সরি, বউ না, হ্যাঁ। বই। বইয়ের প্লুরাল মানে ওকে ওকে। বইগুলি। এটা হ্যাঁ বই। বেজুখার না? বুঝছেন না তো বেজুখার? বেজুখার। হুম। বেজুখার, এটা তো ভিজিটর। ভিজিটর।
টেস্ট। ভাইয়া আখজো মানে কি বোঝায়? আসু আসু। সোয়েটার এটা? কত ভাষা? আচ্ছা। আচ্ছা, আসু ও ওকে। রিয়েলি, এটা ইংলিশে কি, ও রিয়েলি মানে অবাক হইলে বলে আর কি আসু। ভাইয়া স্নেল মানে যেন কি পড়ছিলাম? স্নেল মানে দ্রুত। হুম। দ্রুত। আচ্ছা, দ্রুত। আর স্নাইডে মানে হচ্ছে কাটা। না। হ্যাঁ স্নাইডে, স্নাইডে ভাই ওই যে কাটার ইংরেজি কি জানো, যেটা মানে আপনি যেমন হেনছেন, স্নাইডেন ওরা যেমন স্নাইডেন বলে না স্নাইডেন স্নাইডেন। স্নাইডেন, হ্যাঁ ওই হেনছেন টেনশন নিলে ওরা বলে স্নাইডেন, ক্লাইনে স্নাইডেন আর গ্রসে স্নাইডেন। হালফ, হাফ, ওকে। সো ইন ফুল, ব্লুক। লুক, লুক লাক, হ্যাঁ, লাভ। লুক। ভিজিটিং ফুড মিনস, ওকে ভাই 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 পরেরটা বুঝি নেই আর কি, ফিস্টিক, এটা বুঝি নেই। ডিস্টিস। এটা ভিস্টিক ডিস্টিস ফুড মিস, ফুলমিশ মানে এটা এরা কি বলতে করতে আরো কোনো ওয়ার্ড আছে কিনা যেটা আপনার বৃষ্টির মানে ইম্পর্টেন্ট, আর কোনো ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে কিনা আপনার জন্য? ইম্পর্টেন্ট, ওকে ঠিক আছে ভাই এটা। হ্যাঁ, নিচেরটা যদি আমি পড়ি, এই যে ওয়েলসে কার কার দ্য ক্যাটস মিটল। কার্স মিটার মানে হচ্ছে এটা, এটা মানে কি বোঝাচ্ছে? যানবাহন। আচ্ছা, যানবাহন। হুম। বেনুটজেন জি। মানে কোন ধরনের যানবাহন আপনি ব্যবহার করেন? আচ্ছা, বেনুটজেন মানে কি ব্যবহার ইউজ করা? করা, ইউজ করা। আচ্ছা। ভাইয়া এটা কি হবে? মালেন জি আইনেন প্লান ফর ফোন এর স্টার্ট। মালেন জি মানে কি? মার্লেন চ্যান প্লান ফন ইয়ার স্টার বাস গিফটেস ডট। মানে বলতে মালেন মানে হচ্ছে পেইন্ট করা, মানে ড্র করা একটা শহরে একটা প্ল্যান ড্র করেন কোন জায়গায় কোনটা আছে। যেমন সাপোজ আপনি হ্যানোভারে থাকেন, হ্যানোভারে হুম। কোথায় মিউজিয়াম, কোথায় সুপার সুপার মানে কোথায় মিউজিয়াম আছে, কোথাও ধরেন আপনার হ্যানোভার মেসে হয়, ইম্পর্টেন্ট জায়গা হয়, ওইগুলা নিয়ে আপনি। হুম, বুঝতে পারছি। হুম। ভাই এরকম কি পরীক্ষা আসবে নাকি ভাই, এটা এমনি মানে এগুলো টেস্টের জন্য? নানান উপায়ে শেখাচ্ছে। হুম, ঠিক আছে ভাই নিচেরটাই যান। ভাই এখানে যে বলছে বিভিন্ন যানবাহনের, ওটা ওটা কি সেন্টেন্স তৈরি করতে বলছে নাকি ভাই, মানে এমনি ওয়ার্ড জিজ্ঞাসা করছে যেমন বুস, এস বান, উবান। হ্যাঁ, এটা হচ্ছে আপনার একটা ওই যে ছবি আঁকায় না, যে এই শহরে এই জায়গায় এটা আছে ওইটা আছে, ম্যাপ আঁকানো। তো এগুলো হচ্ছে আপনার ওই ও, ফিজিক্যাল ক্লাস করলে সব নাটক আপনি অনেক কিছু করতে হবে। আসলে অনলাইন এগুলো করতে গেলে দরকারি জিনিস খারাপ। এই যেমন ধ্যান, এটা হচ্ছে প্রুফংসাবধান দেখছেন, এটা হচ্ছে আপনার একটা মডেল টেস্ট দেখ, এই যেটা পড়ে দেখেন, বুঝতে পারেন না, তারপর আমি আপনাকে বুঝাই দিচ্ছি। হোরেন লিজেন, শেয়ারবেন, স্প্রেকেন। স্প্রেখেন। এটা স্প্রেকেন মানে এটা তো স্পিকিং আর কি। না, ওটা হচ্ছে
মানে লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং। স্পিকিংই তো বললাম, স্পেকেন। এক্সপ্রেশন, এক্সপ্রেশন, লিসেনিং। এক্সপ্রেশন। ভাইয়া এটা কি আমরা পড়া শুরু করবো? হ্যাঁ, পড়েন, বুঝেন না। ইন্ডিয়ান প্ল্যাটফর্ম ক্যাপিটাল ইন আরবাই বুশ বেরিটেন জি জিস অফ আইন প্রুফুনগেন ফর। Indian platform capital Aversive Remittance of Eins fulfilling for ভাই এটা তো বেশ কঠিন। the হুম। general fulfilling Aversive ভাই এটা লিখতে কিছু কিছু বলছে। বুঝতেছি, কিছু কিছু বুঝতেছি না ভাই। হুম। গেসপ্রাকে এটা মানে কি? আচ্ছা, গেসপ্রাকে আমি আপনাকে বলি। তাকে Den কথোপকথন। Plattformkapital im Arbeitsmarkt bereiten Sie sich auf Einsprüchungen vor। মানে বলতেছে যে আপনার আরবাইটস বুক বুক থেকে আপনার হচ্ছে পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন, সহজে বলি। যে ট্রেনিয়ারেন Prüfungen am Beispiel der Prüfung Start Deutsch ein। মানে আপনি হচ্ছে ওই স্টার্ট ডয়েচ আইনস প্রুফিং এর জন্য প্রস্তুতি নেবেন। ডি প্রুফিং বেস্টেড আউস ফিয়ার টাইলিং। মানে এই পরীক্ষাটার চারটা পার্ট আছে। লেজেন পড়া, হরেন শোনা, সাহেবেন হচ্ছে লেখা, স্প্রেশন বলা। মানে পড়া, শোনা, লেখা, বলা, চার পার্ট। লেজেন হরেন ও সাহেবেন মাখেন যে আলাইন, এগুলো আপনি একাই করবেন। মানে পড়বেন, শুনবেন, লিখবেন আপনি একাই। আর বলবেন হচ্ছে গ্রুপে। ঠিক আছে? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এখন এই পরীক্ষার চারটা পার্ট ওরা ভাগ করে দিচ্ছে। যেমন হরেন মানে আপনার লিচেনিং, লিচেনিং কি একটা দুইটা তিনটা টাইল। তো টাইল আইনসে কি জি হলেন জেক্স গেস্প্রেস, মানে আপনি ছয়টা শুনবেন। গেস্প্রেস হচ্ছে আপনার ডিসকাশন শুনবেন, তখন আপনার অ্যান্সার দিতে হবে ট্রু ফলস, অথবা বলছে যে কত প্রাইস, বলছে 10 ইউরো না 20 ইউরো, আপনি শুনবেন, শুনে সেটা অ্যান্সার করবেন। টাইল ছয় জি হলেন আট ডুস দাগ, মানে চারটা জি হলেন ফিয়ার ডুস জাগেন, মানে চারটা আপনার ডুস দাগ, এটা হচ্ছে আপনি ঘোষণা, প্ল্যাটফর্মে ঘোষণা দেয় না যে ট্রেন 2 ঘন্টা পরে আসবে, আসবে না, বা আপনার যে অফার দেয় এরকম কিছু একটা। মানে এখানে ডিসকাশন হবে না আপনার সাথে, ওরা বলবে আপনি শুনে এটা অ্যান্সার করতে হবে যে কি শুনছেন, এটা শুনছেন কিনা আদৌ ট্রু ফলস, তো ওগুলো আমরা করবো না। টাইল দ্রাই জি হলেন ফুন নাকরিস্টেন আউটডেন আন আনরুফ আনবটা ওটা আনজান, মানে আপনি 5টা নিউজ শুনবেন। এরপর হচ্ছে আপনার এই এটা এটা যে কোনো ফরম্যাটে হইতে পারে, যে আনরুফ আনবটার আপনার এই যে অ্যান্সারের, মানে কল দিলে যে একটা অ্যান্সার আসে না, অটো অ্যান্সার, ওখান থেকে, অথবা কোনো 5টা আপনার সেন্টেন্সে শুনতে পারেন। এটা হচ্ছে চলে গেল তাহলে। এটা হচ্ছে মানে পয়েন্ট 1.3.4 লেজেন্ড টাইলে জি ফার্স্টেন ইনফরমাশন ইন আইনার মেইল ইন আইন ব্রিফ, মানে হচ্ছে আপনি একটা লেটার বা একটা চিঠির ইনফরমেশন গুলো বুঝবেন। টাইলস হয় জি ফার্স্টেন আইনফাকে টেক্সট ইম আলটাক, আপনি ইজি টেক্সট, ডেলির ইজি টেক্সট বুঝবেন। জি ফার্স্টেন কুডস ইনফরমেশন, আপনি কিছু ছোট ইনফরমেশন দেওয়া টেক্সট থাকে না, বিভিন্ন তথ্য থাকে যে কোথায় হামবুর্গ আছে, কতগুলা নদী আছে ওখানে, ব্লা ব্লা ব্লা, এসব ইনফরমেশন, এগুলা বুঝে আপনি ট্রু ফলস বা কোন শূন্যস্থান পূরণ করবেন। এরপর হচ্ছে সাহেবেনজি আইন ফর্মুলা, মানে এখানে একটা আপনার ফর্মুলা পূরণ করতে, আমরা ফর্মুলা শিখলাম না, ফর নামে, নাক নামে,
গেবুটস্টাটুম, এরকম একটা ফর্মুলা আপনি ফিল আপ করতে হবে। সেখানে তো হবি থাকবে বা ফাটার নেম, মুটার নেম, এই আর কি। এরপর হচ্ছে সাইবেনের সেকেন্ড পার্ট হচ্ছে আইনে ইমেইল, একটা ইমেইল লেখা। যেমন সাপোজ আমি আপনাদেরকে আমার জন্মদিনে দাওয়াত করছি, আপনারা আসবেন, সেজন্য আপনাদেরকে আমি একটা ইমেইল করছি, আপনারা ইমেইলে রিপ্লাই দেবেন। অথবা আপনারা আসবেন না, সেটা একটা ব্যাখ্যা দিয়ে ইমেইল করবেন। বা আমার বিয়ে, আমি বিয়েতে দাওয়াত করছি, আপনারা আসবেন বা আসবেন, এই টাইপের একটা ইমেইল যাওয়া অথবা না যাওয়া, রিজনিং দেওয়া, বা কাউকে দাওয়াত করা যে আপনার সাপোজ আপনার বাচ্চার আহ কি বলবো জন্মদিন, আপনারা আমাকে দাওয়াত করবেন, এনিথিং। বাট এগুলোর মধ্যে থাকে জন্মদিন, বার্থডে পার্টি, বিয়ের অনুষ্ঠান, ক্রাঙ্ক, আপনি অফিসে যেতে পারবেন না, বা আপনি ধরেন সাপোজ ছুটি চান, এই টাইপের। স্প্রেশন স্পিকিং হচ্ছে জি স্টেলেন জি স্পর, মানে আপনি নিজেকে আহ, পরিচয় দেওয়া, যে আমার নাম ফারহানা, আমি এটা করি ওটা করি, আমি এখান থেকে আসছি, আমি এখানে পড়াশোনা করছি, এরকম। এরপর হচ্ছে 2 নাম্বার পার্টে জি বিটেন ইনফরমাশনের কেবেন জেলস ইনফরমাশন, মানে আপনি নিজে ইনফরমেশন চান। যেমন ধরেন আপনি একজনকে জিজ্ঞেস করতেছেন যে হ্যাঁ ঠিক আছে, আপনি কি, আপনি কি করেন, আপনার বাসা কোথায়, আপনার মানে কি কাজ করেন, এনিথিং। আবার আপনি নিজে তথ্য দেবেন যে আপনি কোন ল্যাবে কাজ করেন, কি করেন না করেন। টাইল দ্রাই জি ফর্মুলেন বিটেন und reagieren darauf, মানে হচ্ছে যে আপনি হচ্ছে ফর্মুলা ফিল আপ করেন, এবং ফর্মুলা বিটেন, বিটেন হচ্ছে রিকোয়েস্ট, মানে আপনি রিকোয়েস্ট সম্পর্কে রিকোয়েস্ট করবেন, এবং কেউ রিকোয়েস্ট করে সে রিপ্লাই দেবে। না বলেন যে ভাই আজকে আমার সাথে দেখা করার জন্য আপনারা চলে আসেন, কোলন হ্যান ত্যান, আপনারা রিপ্লাই দিলেন কিভাবে যে আমরা আসতে পারতেছি বা পারতেছি, এই টাইপ। বা ফোন দিয়ে একজন বলতে ভাই আমাকে 500 টাকা ধার দেন, কেন দেন, এই টাইপের, এটাও হইতে পারে। মানে বিটতে রিকোয়েস্ট, ওইটা রিয়াকশন কিভাবে, একজন হয়তো বললে চলো আমরা স্পেনে ঘুরতে যাই, এটা একটা রিকোয়েস্ট করলো আপনাকে, সেটা দিয়ে রিপ্লাই দেবেন, এই আর কি। আচ্ছা, এখন হচ্ছে দেখেন এখানে কিন্তু অলরেডি দেওয়া আছে। এটা হচ্ছে আপনার প্রশ্ন, এরকম প্রশ্ন থাকবে। বাস কোয়েনেন, বাস কোয়েনেন জিশন করেছেন জিয়ান ইস্কান, এখানে হচ্ছে জি হরেন ইন দ্য প্রিফিং ওয়ান্টারল্যান্ড চেকস কুডস গেস্ট কমিউনিকেশন, মানে এখানে একটা কথা বলবে ওরা। এই যে ইস্কানের পরে কিছু একটা বলবে, ঠিক আছে, এটা শুনে আপনার ক্রস দিতে হবে কোনটা শুনছেন, এটা সেটা, একটা বা দুইটা। এখন এখানে একটা বা দুইটা ক্রস দিতে হবে, এটা লেখা নাই। ওটা দিয়ে দেবে যে একটা ক্রস হবে না, দুইটা হবে না, মানে ট্রু অ্যান্সার একটা হবে, নাকি দুইটা, নাকি চারটাই ট্রু অ্যান্সার হতে পারে, এটা ওরা লিখে দেবে। আচ্ছা, ওকে। এরপর হইতেছে এই যে আর একটা 2 নাম্বার আর একটা শুনবেন, শোনার পরে অ্যান্সার রাইট রং, এই দেখেন যেটা জীবন গেস্ট সৃষ্টি, ট্রু ফলস, ট্রু ফলস, আমরা প্র্যাকটিস করবো, সমস্যা নেই। 3 নাম্বার হচ্ছে আপনি কোনটা শুনছেন, যে একজন বলতেছে যে ভোহিন ফ্যাট ডিফ্রাও, তা সে হয়তো বলবে যে সে কোথায় যাচ্ছে, হোটেলে যাচ্ছে, বানহোফে যাচ্ছে, নাকি আপনার রাস্তায় যাচ্ছে, এই আর কি। আচ্ছা, তোমার কোনো প্রশ্ন আছে? হ্যালো? না ভাই, প্রশ্ন তো নাই কিন্তু। টেনশন? টেনশন মানে ভাই ওই মানে লেখার প্যাটার্ন অনুযায়ী তো ভাই একটু চিন্তা করা লাগবে আর কি, যে কিভাবে লিখবো, কিভাবে না না, বলবো, পারবেন, মানে ওটা টেনশন। একটা। যেমন এখানে একটা আপনি লিসেনিং শুনবেন, বলতেছে সে হয়তো বলবে যে ইস বিন আইন আর্কিটেকচুরিন, তাহলে এখন আপনি আর্কিটেকচার শুনছেন না প্রফেসর না জার্নালিস্ট শুনছেন, এক একটা টেক্সট মানে দুইবার বলে তারা। তো সেক্ষেত্রে আমার মনে হয় আপনার ধরতে পারবেন, বাট আমরা প্র্যাকটিস করতে পারি। এটা একটা আছে। এরপরে হচ্ছে যে এখানে হাউস নাম্বার বলবে, হাউস নাম্বার। নেক্সট ক্লাসে রবিবারে আমরা প্র্যাকটিস করবো, ঠিক আছে, একটা মডেল টেস্ট প্র্যাকটিস করবো। ঠিক আছে ভাইয়া। এই দেখেন, এই যেখানে ডেট বলবে, হয়তো বলবে যে ইস কমে আম মিটবো,
মানে আপনি মিট বুক শুনছেন না মনটাক শুনছেন, ওটা আপনি ক্রস দিয়ে দেবেন। এরপরে যে এক্সপ্রেশন টাইপ, স্পিকিং টাইপ, was können Sie schon Kroatien ich kann wichtige Informationen über mich geben, etwas buchstabieren, Nummern oder Zahlen nennen। এগুলো হচ্ছে অ্যান্সার অ্যাকচুয়ালি, মানে আপনি কি শুনলেন এইটার উপর আপনি বলবেন, মানে সরি, মানে আপনি স্পিকিং করবেন, যে কোনো একটা টপিক দেবেন, যে আপনি নাম্বার বলেন বা উচ্চারণ করেন বা ইনফরমেশন আপনি ব্যাপারে দেন। আচ্ছা, এই যে এখানে দেখেন যে ফর্মুলা, এখানে একটা দিয়ে দিছে কোন শব্দগুলা বসে নামের সাথে। নামে মাইন নাম ইজ এত আল্টার, ইস বিন এত আল্ট, ইস বনে ইন ডয়েচল্যান্ড, ইস বনে ইন হানোফার, বেরুপ হয়তো এখন বেরুপের জায়গায় বেরুপ বসবে। যেমন এটা আমরা প্র্যাকটিস করতে হবে। দেখি এটা ভালো না এটা প্র্যাকটিস করেন তো, 5 নাম্বার, এটা ভালো প্র্যাকটিস। মাইনে নামে ইস্ট। মাইনে না মাইন। আচ্ছা ভাই আমাকে, আচ্ছা হ্যাঁ, মাইন নামে ইস্ট, তারপর রবিন, ইস বিন বার্লিন, তারপরে হচ্ছে আম, ল্যান্ড হলো ডয়েচল্যান্ড। হ্যাঁ, তারপরে ইস উম, ইস কমে ইন ডয়েচল্যান্ড, ইস। বনট এখানে হুম, আপনি কোথায় বাস করেন ওটা? আপু আবার বনট, একটু বলেন। বনটে আপনি কোথায় আছেন, বাস করেন কোথায় ওটা? হ্যাঁ ইসবনে হবে, ইসবনে হানোভার, তারপরে বেরুফে ইস বনে পেশা। ইস তো বনে ল্যান্ড কি কান্ট্রি? ল্যান্ড ল্যান্ড হচ্ছে হচ্ছে কান্ট্রি। হ্যাঁ হ্যাঁ, ইসকমে আউস। ইস কমে ডয়েচল্যান্ড, কমে আউস ডয়েচল্যান্ড। আউস ডয়েচল্যান্ড। হুম, হ্যাঁ কিন্তু আউস। ইংলিশ কমে আউস ডয়েচল্যান্ড, মানে এটা তো আপনি ডয়েচল্যান্ড থেকে আসছেন, কিন্তু আপনি তাই হবে না ভাই, ডয়েচল্যান্ডে তো থাকে ভাই। না। এটা ডিপেন্ড করে আউস। কি কথা বলতেছে, মানে এমন না যে ধরেন আপনার, হ্যাঁ লজিক হচ্ছে এটাই যে আপনি অন্য দেশ থেকে সে ডয়েচল্যান্ডে থাকেন। যেমন ধরেন ল্যান্ডের ক্ষেত্রে প্রথমে একটা হচ্ছে মাইন নাম সেটা দিয়ে দিচ্ছে, আল্টার দিয়ে দিচ্ছে ইস বিন কত আল, ধরেন সাপোজ ইস বিন 50 Jahre alt, কথার কথা। ল্যান্ড, ল্যান্ডের ক্ষেত্রে কোনটা হবে, এখানে কিন্তু কয়েকটা অপশন দেওয়া আছে, যেমন মাইন হাইমাট ল্যান্ড ইস্ট, মাইন হাইমাট ল্যান্ড ইস্ট বাংলাদেশ, তাহলে আপনি এখানে এটা বসাতে পারেন, লজিক্যালি এটাই বসে। তো বোনট, বোনট মানে আপনি কোথায় বসবাস করেন, তাহলে কিন্তু আপনি কোথায় বসবাস করেন এখানে দেওয়া আছে কিন্তু, ইস বোনে ইয়েটস ইন, বুঝতে পারছেন? হুম, এখানে কি ইয়া নাম্বার দিতে হয়, মানে রোড নাম্বার দিতে হয় যে আমি এই জায়গার অমুক নাম্বার রোডে আছি, এরকম কিছু? তো ভাই ভালো এখানে আপনি এখানে পার্সেল কোথায় নাম্বার? না না, এখানে একটা জিনিস ভাই, এখানে আপনি কোথায় বসবাস করেন এটা বললে তো, আমি যদি বলি আমি ডয়েচল্যান্ডে বসবাস করি, না আবার আমি এখানে বলতে পারি আমি বার্লিন থাকি। হ্যাঁ না, এখানে বনের কথাটা হচ্ছে বোনট, বোনট হচ্ছে আপনার শহরের নাম, শহরের নাম। হুম। আর লান্ড হচ্ছে দেশের নাম। আপনি লান্ডের ক্ষেত্রে তো হানোভার দিতে পারবেন, বোনটও না, হানোভার দিতে পারবেন, বোনট হানোভার দিতে লান পারবেন। লান তো ভাই দেশ হলে তো হানোভার হবে না, লান তো ডয়েচল্যান্ড হবে ডয়েচল্যান্ড, তাহলে। তাহলে তাহলে এখানে এখানে কিন্তু ডয়েচল্যান্ড জানতে চায় না এটা। এখানে দেখেন আপনি খেয়াল করেন, এটা হচ্ছে যে একটা ভো পাসেন জি ওয়াটার অন রেড এমিট, মানে শব্দগুলা কোথায় বসে, রেড এমিট হচ্ছে আপনার যে কথ্য যে জিনিসটা আছে এটা কোথায় ম্যাচ করবে, কিন্তু ফর্মুলা না। ফর্মুলাতে যেমন আমরা সুন্দর করে বসাই যে হানোভার, নিদারদাকসেন, হুম। মুনশেন, বায়ান, এরকম না, একটা মনে করেন যে একটা জগা খিচুড়ি একটা ফর্মুলা। এইখানে আপনি এই কোনটা কোনটার সাথে ম্যাচ করে, ম্যাচ করলে একটা সেন্টেন্স আকারে লিখছে। প্রথমটা দেখেন নামে, নামের ক্ষেত্রে কিরকম কেউ লেখে মায়ের নাম ইস, নাকি লেখে যে ফারহানা আক্তার বা ফারহানা শেখ, হোয়াট এভার ইট ইজ, বা রাব্বি হোসেন, এরকমই তো লেখে তাই না? হ্যাঁ হুম। ভাইয়া। হুম। সেক্ষেত্রে এখানে একটা তাও আবার সেন্টেন্স নাক আকারে নাম দিছে। থাকে, আরেকটা নাম থাকে ভাই, এখানে শুধু হ্যাঁ, নামের 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 বিষয়, লেখা। তাহলে এখন এটা রাব্বি ভাই পূরণ করেন পুরোটা, এখন তো বুঝতে পারছেন না। ওকে ভাই, আমি পুরো সেন্টেন্সটা তো বলতে পারতেছি না, কিন্তু আমি এটা বুঝতে পারতেছি এটা কি বলতেছে। কেন সেন্টেন্স বলা যাবে না কেন? যে কোনো একটা জিনিস বসাই দিলেই তো হবে, যেমন ইস
যে ইস কমে আউস অস্ট্রিয়া, তারপরে অস্ট্রাইশ। আরে অস্টারিশ। ইস কমে আউস মানে আমি কই থেকে আসছি, এটা তো হচ্ছে বেরুফ না, বেরুফ বেরুফ- বেরুত মানে পেশা। বেরুফ তো না, এটা ইস কমে আউস এটা কোথা থেকে বসলো? এটা হচ্ছে ল্যান্ড তো ইস কমে আউস হবে না। হ্যাঁ, ল্যান্ডে হচ্ছে ইস কমে আউস অস্টারিশ ওইটাই। হবে। মাইন, তারপরে হেই মার্ট ল্যান্ড ইস্ট, ওটাও তো হয় যে আমার মাতৃভূমি ইস্ট বাংলাদেশ। আপনি দুইটাই দিতে পারেন, মাইন হাইমার্টল্যান্ড যেটা, আর ইসকমে হাউস বাংলাদেশ এটাও দিতে পারেন। এখন আপনি বসবাস করছেন হচ্ছে হ্যানোভারে, বনট এখানে। ওকে। বেরুপ পেশা। ঘনট। বলুন। তারপরে হচ্ছে যে বেরুত হবে হচ্ছে ইস বিন আহ ইস বিন প্রফেসরিন ফন বেরু। ফন ফন বেরুপ। বেরুত। হ্যাঁ, ফন বেরুত। প্রফেসর ইন। হ্যাঁ, মক্কা বহুদূর। লেহেরে ঋণ বলতে তো ওটা দিবেন। সমস্যা নাই। আচ্ছা, এটা ওকে মানে ওকে ওকে। বেরুফ, বেরুফ হচ্ছে এখানে দেখেন ইস আরবাইটে আলস ফরশারিন, আপনি দেন গবেষক হিসেবে কাজ করেন বা আপনি ইনফরমাটিকারিন হিসেবে কাজ করেন, এনিথিং যেটা আপনার profession। আর হচ্ছে আপনার স্প্রাখেন, তাহলে স্প্রাখেন স্প্রেশে ইংলিশ, ডয়েশ, Spanisch, Hobbys. Meine Hobbys sind Fußball spielen, হুম schwimmen, kochen, etc. ওকে, আই থিঙ্ক হুম বুঝতে পারছেন, এটা নিয়ে আর বেশি নাড়াচাড়ার দরকার নাই। এরপর হচ্ছে আপনার আবার একটা শুনবেন, এক্সপ্রেস শুনবেন, এরপরই করেন। আমরা এটা প্র্যাকটিস করলে আর বেশি হবে বলার চেয়ে। আপনার নেক্সট ক্লাসে একটা প্র্যাকটিস এখানে কি দিচ্ছে। ভাই, গুটেন আপেটিট নেক্সট ক্লাসে করবে, আগে লিসেনিং ওইটা শেষ করে আসি, কারণ খাবারে চলে আসলাম তো ভাই অ্যাড্রেস থেকে। আচ্ছা, এখানে দেখেন, জুস একটা হচ্ছে মিষ্টি জাতীয় খাবার, আর এটা সালস আমি হচ্ছে, এটা দেখি, এটা রাব্বি ভাই দেখান তো, এটা পারেন না? কোনটা হ্যাঁ জুস আর কোনটা জালজি? জুস হচ্ছে মিষ্টি জাতীয়, ভাই আর জালজি আর এটা তো ভুলজি হচ্ছে মশলা জাতীয়, লবণ জাতীয়। মানে জালজিং হচ্ছে ভাই লবণ আলা, ভাই লবণ, আর লবণ ভুলজি হচ্ছে আলা। মশলা জাতীয়, ভুলজি হচ্ছে হ্যাঁ, মশলা। জুরজিগ হচ্ছে মশলা জাতীয়। এখান থেকে আপনাকে তারপরে বলতে হবে আর্টিকেল সহ কোনটা কোন প্রকারে পড়ে, এটা পরে আমরা শেষ করে দেবো। আর্টিকেলটাই তো সমস্যা ভাই, যেমন ফিশ এটা আর্টিকেল হচ্ছে মাছ। চেষ্টা করেন, আমরা একসাথে করে দিতে পারবো। ফ্লাইশ, ফ্লাইশ আর্টিকেল কি? ফ্লাইশ হচ্ছে, এটা তো মাছ ভাই। না, ফ্লাইশ, ফ্লাইশ ফ্লাইট না 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 মাছ। না, সরি, ফ্লাইশ মানে মাংস, মাংসর ফ্লাইশ আর কি। আচ্ছা, ফ্লাইশ হচ্ছে, এখন দাঁত। ফ্লাইশ ভাগ আছে, রিন ফ্লাইশ হয় তাহলে ডাস রিন ফ্লাইশ, তো এখানে হচ্ছে ডাস রিন ফ্লাইশ। দাস দাস। এটা কি মানে, জুইস নাকি জালজি? এটা ভাই জালজিং ভাই। জালজি, ওকে। তারপরে পিজা, পিজা ভাই, দাস পিজা। আপনি প্রত্যেকটা শব্দে ভাই বললেন না, তাহলে এটা এক্সট্রা অর্ডার। পিৎজা, ওকে। পিৎজার আর্টিকেল কি? ডি পিৎজা, ওকে। দি পিজা। জি পিজ্জা জি। ডি পিৎজা, ডি পিৎজা, তাহলে এটা হচ্ছে আপনার জালজি বা বুর্জি, তাই না? জালজিং। হুম। জি বেরনি, বিরিয়ানি। বেরনি তো ভাই, সরি। হুম। বিন হচ্ছে বেরনি নাশপাতি, হচ্ছে। নাশপাতি ফল, হুম। ডি বিন, সুস। জুস। সুইবেল, সুইবেল মানে পেঁয়াজ। পিয়াজ, পেঁয়াজ। পেঁয়াজ। ডি পেঁয়াজ সুইবেল হচ্ছে হবে, জাল। ডি সুইবেল। দি হুম, সুইবেল। দি সুইবেন। বির্নে হচ্ছে জালজিং। সুইস, আর সুইবেল হচ্ছে জালজিক বা বুর্জিক, তাহলে এটা ডি সুইবেল। জালজি। পরেরটা, আচ্ছা, কার্টোফেল। কার্টোফেল। কার্টোফেল হচ্ছে কি? কার্টোফেল কি? আলু। গ্যার কার্টুফেল। আলু। পটাটোস না? হুম। আলু। হ্যাঁ। পটাটো হচ্ছে ডি কার্টোফেল, কাঠফল। ডি কেজে। কার্টোফেল, ডি কার্টোফেল। জালজি। পেঁয়াজে হচ্ছে, চিজ, পেঁয়াজে মানে তো চিজ। চিজ। চিজ, চিজ, ডেয়ার কেজ, চিজ। চিজ। চিজ ডিয়ার চিজ। চিনকেন। শিঙ্কেন, শিঙ্কেন হচ্ছে ওই যে ইয়াটা আর কি। শুক্রের মধ্যে আপনার পর্ক হ্যাঁ, যেটা, ওই যে পর্ক, স্ট্রিপটা আর কি। হুম। পর্ক, চিকেন। রাইস, রাইস তো অনেকগুলো আমার। রাইস হচ্ছে দাস। আপনার রাইস, ডেয়ার রাইস। রাইস।
দেয়ার দেয়ার ও দেয়ার না। দাস না ভাই, অনেকগুলো ডেয়ার ভাগ। রাইস, ডেয়ার রাইস। ভাইয়া শিনকেন কি হবে? শিনকেন হচ্ছে, দাঁড়ান আমি একটু চেক করে দেখি ভুল বলেছি। শিনকেন, হুম। ডেয়ার শিনকেন, ডেয়ার শিনকেন, ডেয়ার। আচ্ছা, দেয়ার শিনকেনটা আপনি বুঝতে পারছেন না, যে এমন না যে শুকুরের মাংস, ওইটা কিন্তু শিনকেন না। ওই যে পাতলা করে ব্রেডের মধ্যে যে দেয়, ওইটা হচ্ছে শিনকেন। হুম। মানে ওই হালকা আপনার ভাই প্রলেপের মতো, হালকা হুম, প্রলেপের মতো, বা আপনি এটাকে কি বলবো, আহ, পাতার মতো, পাতার মতো আমরা বলতে পারি। পাতার মতো একটা পাতা ধরেন আপনি ব্রেডের মধ্যে ঢুকাই দিলেন, পাতার মতো পাতলা শুকুরের মাংস কাটা ওইটা। কিন্তু ওই যে আপনি ধরেন সাপোজ যে দেয়, সসেস দেয় এই লাঠির মতো, বা আপনি ধরেন শশার মতো, ওটা কিন্তু আবার সসেস। এরপরে আপনার ওই যে মাংসের টুকরা, আর ওটা যে বার্গারের মতো যে দেয়, ওটাকে কি বলে, ক্লেভার, বার্গারের মধ্যে দেয় না? হুম ভাইয়া, ওটা ওই মাংসটাকে জানি না ভাইয়া কি বলে। তো ওটা শিঙ্কেনটা হচ্ছে পাতলা পাতার মতো, ওটা ব্রেডে দেয়, দিয়ে খায়। ওকে, আমরা এখন কাজ শুরু করি। দেয়ার রাইস। ডিয়ার রাইস, হ্যাঁ। তারপরে কেক হবে হচ্ছে ডিয়ার কেক। কেকস, কেকস আই থিঙ্ক ডেয়ারি কেকস। আচ্ছা, ভাই ডিয়ার কেকস মানে বিস্কুট, ওই বিস্কিট গুলা না? কেকস মানে বিস্কিট, কেকস কেকস তো ফ্রুট ভাই কেক, বিস্কিট। ওই যে ব্রেডের ফ্রুট কেকস। মানে যে কেক আছে না, যে কেক কেটে কেটে রাখে না আমাদের, মানে ওই কেক, জন্মদিনের কেক না। মানে একটা শক্ত, আপনার ব্রেড পাওয়া যায় না, হুম হুম। মোটা করে একটা মোটা সাইজের ব্রেড পাওয়া যায়, ওগুলো ওরা হচ্ছে কাটে ওরা, কেটে আপনি স্লাইস করে, ওইরকম মানে আপনার মেশিনে। কেকও পাওয়া যায়। হ্যাঁ, মেশিনে, ওরকম আপনার কেকও পাওয়া যায়। ওইটা হচ্ছে আপনার এখানে বুঝছি ভাই, কেকস। ওই বাংলাদেশের কেক গুলো আর কি, ওই যে হ্যাঁ বাংলাদেশের হ্যাঁ, দোকানে বলতে পাওয়া যায়। বলতে পারেন, বলতে পারেন, হ্যাঁ হ্যাঁ, ওইগুলো। Oliven, অলিভেন। это süß. Na, süß না salzig? কিন্তু জালজি। অলিভেনের আগে কি হবে ভাই? Olives, ওয়ালি। Olive, die Olive, die দি Olive, অলিভ। Marmelade, die Marmelade, die Banane. জি মার্মেলাড, জি বানানা, ডেয়ার ফিশ। ফিশ, বানানে, বানানে হচ্ছে ডি বানানে। Die Banane, জি der বানানে, Fisch। তারপর die ডিয়ার। Sahne, der Brot। তারপর হচ্ছে আপনার কুখেন, আই থিঙ্ক এটা হচ্ছে আপনার der Kuchen। Die জি Schokolade, চকোলাডে। বলা আগে। Pommes frites। পমিস ফ্রি। আচ্ছা, die Pommes, আই থিঙ্ক die Pommes হবে। ভাই পমিস তো অনেকগুলা ভাই, এটা তো প্লুরাল ভাই। তারপর Pommes, die Pommes। মুসলি মুসলি, কি হবে ভাই? মোস্টলি আমার তো মনে হয় ডি হবে নাকি। ডাস মুসলি, ডাস, ডাস আচ্ছা মুসলি। মুসলি। বুস্ট, ব্রুস্ট, মাংস। বুস্ট না, সসেস। না, সসেস, ডি বুরস্ট, ডি আচ্ছা, সস, ডি বুরস্ট। দি জি বুস্ট। ফুডস, হেনশন, হেনশন, দি হেনশন, না দাস হেনশন। দি হেনশন, হেনসেন। হেনশন রে কি চিকেন নাকি রে কি বল? এটা ডাস, চিকেন, চিকেন, মুরগি ভাই, চিকেন, মুরগি। চিকেন। না, মুরগিরও ভাগ আছে বুঝছেন, গরু, পুরুষ মুরগি, মহিলা মুরগি। ভাই এটা হলো ফার্মের মুরগি। ফার্মের মুরগি, ডাস হুনশন, ডাস হুনশন, ডাস হুনশন। এটা হানসেন, হুনসেন, হানসেন, হেনশন। হেনশন, হ্যানসেন। হেনশন, হেনশন। তো লেখা হেনশন, বানানি বললেছে না কেরা? হেনশন, হেনশন, হেনশন। মুরগির ছবি দাও ভাই, এটা হেনশনই। ডাস হেনশন। দাস হেনশন। সুগার, জুকা, জুকা। সুগার, সুগার সুগার, হচ্ছে সুগার। চিনি, এটা কি ডিয়ার্স, প্লুরাল তো ভাই, এটা কি কি হবে? চিনি প্লুরাল নাকি? চিনি, চিনি। ডেয়ার সুগার, ডেয়ার সুগার। ডিয়ার্স সুগার। এটা হচ্ছে জুস। অনেক কমপ্লিকেটেড মনে ভাই থাকে না। কোনটা লবণ এবং কোনটা ঝাল, এটা আইডেন্টিফাই করা, মানে মিষ্টি, এটা আইডেন্টিফাই করা পসিবল, বাট ওই হ্যাঁ, মানে ঠিক আছে। আর্টিকেল গুলা ডিফিকাল্ট। আর্টিকেল আইডেন্টিফাই এটা করা। এটা কি করে বারবার প্র্যাকটিস, না আমার নিজেরই প্র্যাকটিস নাই, আমি নিজে কিন্তু অনেকগুলো ঠিক মতো বলতে পারতেছি না। আমাদের পরীক্ষার সময় আমরা এটাকে কিভাবে টেকেল দিব এই আর্টিকেলকে?
আর্টিকেল এইভাবে না বাংলা। আচ্ছা আমি এটা রেকর্ডিং অফ অফ করে দিই। হুম।